সবাই চাকমা। আমার বাড়ি বান্দরবানের দুর্গম পাহাড়ে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমার মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার মামা এবং খালা। আমার পরিবারের তারাই আমার সদস্য। ছোটবেলা থেকে তাদের সঙ্গে আমার উঠা বসা, আমার বড় হওয়া। একটু একটু যখন বড় হই তখন মায়ের মুখে আমি জানতে পারি আমার বাবা ছিলেন মুসলিম ধর্মাবলম্বী একজন মানুষ। বান্দরবান শহরে আমার বাবা থাকতেন। আমার বাবা এই দুর্গম পাহাড়ে দিন মজুরের কাজ করার জন্য আসে। আমার বাবা নাকি দেখতে খুব বেশি সুন্দর ছিলেন, তাই আমার মা আমার বাবাকে দেখে পছন্দ করে ফেলে। দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে আমার বাবার সঙ্গে আমার মায়ের অবৈধ সম্পর্ক হয়। সেই অবৈধ সম্পর্কের সূত্র ধরে আমি আমার মায়ের পেটে আসি। আমার মায়ের পেটে আমি আসার পরে আমার বাবা তখন সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমার মা অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়। এই ঘটনা যখন আমার নানা নানি মামা খালা বাকিরা সবাই জানতে পারে, এরা আমার মাকে একগোড়োয়া করে দেয়, মানে এইখান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমাদের এলাকাতেই একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে আলীর পাহাড়। অনেকেই বলে থাকে এই পাহাড়ে নাকি গভীর রাতে আসমান থেকে গোড়ায় চড়ে ফেরেশতারা নামাজ পড়তে আসে। যদিও আমাদের এলাকাতে কোনো মানুষ মুসলমান নয়, আমরা সবাই মারমা জনগোষ্ঠী। যাই হোক, আমার মাকে যখন একগোড়া করে দেওয়া হয়, আমার মা তখন ওই পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা জীবনযাপন করতে শুরু করে। যেহেতু আমার মা একজন পাহাড়ি মহিলা ছিলেন, কিভাবে পাহাড়ের সঙ্গে মানিয়ে নিতে হয় এটা আমার মা খুব ভালো করে জানতেন। মা যেটা পেতেন সেটাই খাইতেন আর পেটে আমাকে ধারণ করেছেন। আস্তে আস্তে করে আমি আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসি। দুনিয়াতে আসার পরও আমার মা সেই মুহূর্তটা পর্যন্ত ওই একগোড়ায় জীবনযাপন করতে থাকে। আমার বয়স যখন প্রায় আনুমানিক 1 বছরের কাছাকাছি, তখন নাকি আমার নানুমণি আমাকে দেখার জন্য আসে এবং নানুমণি আমাকে দেখে খুব অবাক হয়ে যায়। আমি নাকি দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম। আমার চেহারার দিকে তাকিয়ে আমার নানু তখন আমার নানাভাই সহ আমার মামাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করেছে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমাকে এবং আমার মাকে বাড়িতে উঠানোর জন্য। এমন করে অনুরোধের একটা পর্যায়ে আমার নানা এবং মামারা রাজি হয়ে যায়। এরপরেই সেই ছোট্টবেলায় আমার মায়ের বুকে চড়ে আমার নানুমণির সঙ্গে তখন আমার এই আমাদের মারমা পাড়ায় আবারও যাওয়া। এবং ওই মারমা পাড়ায় আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমি যেহেতু অবৈধ শিশু ছিলাম এবং আমার বাবা যেহেতু মুসলমান ছিল, এই জন্য পাড়ার অন্য মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না। পাড়ার অন্য মানুষগুলো আমাদেরকে খুব বেশি একটা দেখতে পারতো না, আমাদের সঙ্গে কথা বলতো না। বিশেষ করে আমার সঙ্গে আমার নানু নানা এরা দুজনে আমাকে অসম্ভব রকমের ভালোবাসতেন, কিন্তু আমার যে মামাতো ভাই বোনরা ছিলেন এরা বরাবর মতো আমার কাছ থেকে দূরে থাকতেন, আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলতেন না। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমি আমার নানুর মুখে শুনেছিলাম ছোটবেলায় নাকি আমার মাঝে কিছু অলৌকিক ক্ষমতা ছিল, যেটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। একদিন নাকি আমাকে ঘরে শুয়ে গিয়েছিল এবং আমার নানি নাকি কি জানি একটা রান্না বসিয়েছিল এবং রান্না বসিয়ে আমার নানু তখন বাইরে চলে গেছিল। আমার নানুমণি নাকি মনে ছিল না সেই রান্না মানে সে আগুন নিবানোর জন্য। তো আমার নানু যখন বাইরে চলে যায় এবং তিনি নাকি অনেকক্ষণ পরে ঘরে এসে দেখতে পায় আমি নাকি রান্নাঘরে শুয়ে আছি, কিন্তু আমাকে তিনি রান্নাঘরে শোয়াইনি, আমি অন্য একটা ঘরে ছিলাম। আমার নানুমণি দেখতে পায় আমি রান্নাঘরে শুয়ে আছি এবং যে আগুনটা জ্বলতেছিল এই আগুনটা যেন মনে হয় কেউ একজন পানি ঢেলে নিভিয়ে দিয়েছে। এবং তখন থেকে আমার নানু নানা সহ বাকিরা সবাই আমাকে একটু অন্যভাবে দেখতে শুরু করে। তারা সবাই মনে করে যে সত্যি আমার মাঝে কোনো এক অলৌকিক ক্ষমতা আছে। এই করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হই। আমি যখন বড় হই আমি তখনও জানি না আমি কোন ধর্মের মানুষ, আমি কি চাকমা মারমা নাকি আমি হিন্দু বা মুসলিম। আমার কোনো ধর্ম নিয়ে আমার জানাশোনা ছিল না। এই করতে করতে আস্তে আস্তে করে বড় হই, জানতে পারি ওই আলীর পাহাড়ের নিচের গুহায় আমার জন্ম হয় এবং ওইটাই ছিল আমার জন্মস্থান। আমি কেন জানি না নারীর টানে নাকি আমি মাঝে মাঝে ওই আলীর পাহাড়ের গুহায় চলে যেতাম এবং আলীর পাহাড়ের গুহায় যেই ছোট্ট গর্তটা আছে যেখানে আমি জন্মগ্রহণ করি, আমি সেই জায়গাটায় গিয়ে মাঝে মাঝে বসে থাকতাম। ওখানে বসলে আমার ভিতরে একটা শান্তি অনুভূত হতো।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখতে একেবারেই মারমা ছেলেদের মতো ছিলাম না। আমার আমার নাক, চোখ, আমার চেহারা অনেকটাই স্বাভাবিক বাঙালি মানুষের মতোই ছিল। আমাদের মারমাদের যেরকম নাক একটু বোঝা হয় বা সাকমাদের মতো চেহারা হয়, আমার চেহারা কিন্তু ঠিক তেমনটা ছিল না। আমার চেহারা অনেকটা সুন্দর ছিল, দেখতে মনে হয় যেন আমি বাঙালি ঘরের কোনো একটা ছেলে। আমি নাকি অনেকটাই দেখতে আমার বাবার মতো হয়েছি। যাই হোক, এরকম করে আস্তে আস্তে করে আমি বড় হচ্ছি। তো আমার নানু আমাকে বলতো যে যে আলীর পাহাড় আছে, কোনোদিনও আলীর পাহাড়ের নিচে না যাওয়ার জন্য, কারণ আলীর এই পাহাড়টা নাকি এটা নাকি মুসলিমদের পাহাড়। আমার নানুমণি বলে থাকে আসমান থেকে নাকি ঘোড়ায় চড়ে ফেরেশতারা ওই পাহাড়ের চূড়ায় নামাজ পড়ার জন্য আসে। যদিও এমন দৃশ্য আমি কখনোই দেখিনি, কিন্তু আমার নানুর মুখে শুনেছিলাম, আমার নানাভাই সহ আমাদের এই মারমা পাড়ার অন্য যারা মানুষ আছে, আমি এদের মুখেই শুনেছিলাম যে আসমান থেকে গভীর রাতে ঘুটঘুটে অন্ধকারে ঘোড়ায় চড়ে এই দুর্গম পাহাড়ের চূড়ায় কারা জানি আসমান থেকে নামতো এবং তারা সেখানে নামাজ আদায় করত। যাদের পোশাক আশাক ছিল সম্পূর্ণ সাদা বর্ণের, এরা ওখানে দাঁড়িয়ে নামাজ পড়লে মনে হতো যেন তাদের মাথা আসমানের সঙ্গে লেগে আছে। আমাদের পাড়াটা সম্পূর্ণ মারমা একটা পাড়া ছিল, মুসলিম একটা গোষ্ঠী ওখানে ছিল না। কিন্তু তারপরেও কেন এই দুর্গম পাহাড়ে আসমান থেকে ফেরেশতারা নামাজ পড়তে আসে, এই কথাগুলো আমাকে খুব বেশি ভাবাতো। এই কথাগুলো ভাবতে ভাবতে আমি বেশিরভাগ সময় ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতাম। আমার ভিতরে একটা উদাসীনতা কাজ করতো, মনে হতো যেন সত্যি আমাকে কেউ একজন ডাকে। আমার মনে হয় যেন কেউ একজন আমাকে ডাকতেছে, আমি কারো ডাকে আমি সাড়া দিচ্ছি, কেউ একজন আমাকে ভালোবাসে। এই জিনিসগুলো আমার মনে প্রচন্ড রকমের কাজ করতো। কেন ভিতরটা এরকম লাগতো বা ভিতরে এই ধরনের জিনিসগুলো কাজ করতো, এটা ঠিক বুঝতে পারতাম না। আস্তে আস্তে করে দিন যত সামনের দিকে যাচ্ছিল, আমার ভিতরে এই আহাকার, এই একটা উদাসীনতা প্রচুর পরিমাণের কাজ করতে শুরু করে। এবং আমিও তখন আস্তে আস্তে করে ভাবতে থাকি যে আমি কি করব। এবং এরকম করতে করতে প্রতিদিনই চিন্তা করি আমি আলীর পাহাড়ে উঠবো। মানে মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে আলীর পাহাড়ের উপরে কি আছে, আমি এটা দেখতে যাব। কেন এটাকে সবাই আলীর পাহাড় বলে এবং ওই পাহাড়ের উপরে কেনই বা আসমান থেকে ফেরেশতারা নামাজ পড়তে আসে এবং কি আছে ওই পাহাড়ে, আমি সেটা দেখব। আমার বাবাও তো একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছিলেন, যদিও আমি আমার বাবাকে কখনোই দেখিনি। এই চিন্তা ভাবনাগুলো করতে করতে একদিন, দুদিন, 3 দিন করে সময় যত সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, ওই আলীর পাহাড় ঘিরে আমার রহস্যটা ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল। আমি এই রহস্যের জাল ভেদ করে ঠিক বেরোতে পারতেছিলাম না। আলীর পাহাড় দেখার জন্য, আলীর পাহাড়ে কি আছে তা জানার জন্য আমি দিনে দিনে সম্পূর্ণ ব্যাকুল হয়ে উঠি। আমাকে দেখতেই হবে এই আলীর পাহাড়ে কি আছে। কেনই বা আলীর পাহাড় নিয়ে সবার মনে এত জল্পনা কল্পনা, এত গল্প কাহিনী। এরকম করতে করতে আমার বয়স তখন আনুমানিক প্রায় 12 থেকে 13 বছর হবে। কাউকে না জানিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে আমি একদিন আলীর পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিলাম এবং সেদিন আমি আস্তে আস্তে করে ওই দুর্গম পাহাড়ি এলাকায় আলীর পাহাড়ে উঠতে শুরু করলাম। উঠতে প্রায় অনেকটা সময় লেগেছে। ওই পাহাড়টা স্বাভাবিক কোনো পাহাড়ের মতো ছিল না, এটা খুবই খাড়া একটা পাহাড় ছিল এবং ওই পাহাড়ে ওঠা খুবই রিস্কি ছিল। বনে জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে আমি আলীর পাহাড়ে উঠি এবং সত্যি কথা বলতে গেলে আমি যখন ওই আলীর পাহাড়ে পৌঁছাই, আমার ভিতরটা কেমন জানি অনেকটা শীতল হয়ে যায়, অনেকটা ঠান্ডা হয়ে যায়। আমার ভিতরে আমি কেমন জানি এক অন্যরকম প্রশান্তি অনুভব করতে থাকি। যখনই আলীর পাহাড়ের একদম চূড়ায় পৌঁছাই, মনে হয় যেন আমার গায়ে জান্নাতি হাওয়া বইতেছিল। ভিতরটা তখন কেমন জানি অনেকটা ভালো অনুভব করতেছি। আমি মারমা জনগোষ্ঠীর একটা ছেলে, তারপরেও এই জায়গাটা আসার পরে আমার কেমন জানি ভালো লাগলো। এবং সেখানে অনেকগুলো গাছ গাছালিও ছিল। জায়গাটা দেখতে খুবই পরিপাটি, খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো। অনেকক্ষণ পর্যন্ত ওখানে থাকলাম, থেকে সেদিন দুপুরবেলা আমি নেমে চলে আসলাম। এবং নেমে আসার পরে যতক্ষণ পর্যন্ত ওই আলীর পাহাড়ের উপরে আমি ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কেমন জানি একটা ভালো লাগা কাজ করেছিল। আমার একটা সমস্যা আছে, মানে একটা রোগ আছে, সেটা হচ্ছে শ্বাসরোগ। আপনারা হয়তো অনেকেই জানেন আমি শ্বাস ফেলতে পারি না, মানে মাঝে মাঝে আমার শ্বাস আটকিয়ে যায় এবং আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। তো যার জন্য আমাকে অনেক ডাক্তার, কবিরাজও দেখানো হয়েছে। তো যে কোনোভাবেই মা আর নানু যখন জানতে পারছে আমি ওই পাহাড়ে উঠেছি, তখন তারা আমার উপরে খুবই রেগে যায়। যেহেতু আমি শ্বাসরোগের রোগী, আমার শ্বাসরোগ আছে, আমি পাহাড়ে উঠা মানে আমি মৃত্যু হয়ে যাওয়া আমার। আমি যে পাহাড়ে উঠেছি আমি মারাও তো যেতে পারতাম। এরা আমার উপরে খুব খেপে যায় এবং আমাকে খুব বকাবাধ্য করে, কেন তাদেরকে না জানিয়ে, কেন কাউকে না বলে আমি এই দুর্গম পাহাড়ের উপরে উঠেছিলাম।
তাদের বকা ঝোঁকা, তাদের বকুনি যখনই খেয়েও আমি নিবৃত্তি নীরবেই তখন চুপচাপ সবকিছু সহ্য করে গেলাম। এবং এরপরেও আমি আবারও সুযোগ পাইলে ওই পাহাড়ে চলে যেতাম। এরকম করে আমার জীবন থেকে প্রায় 4 থেকে 5 বৎসরের মতো কেটে যায়। এই 4-5 বৎসরে আমি অজস্রবার এই পাহাড়ের উপরে উঠি, অনেকবার এই পাহাড়ে উঠি, এবং যতবার আমি পাহাড়ে উঠি ততবারই যেন আমার ভিতরে একটা অন্যরকম শান্তি আমি অনুভব করি। আমার ভিতরটা অনেকটা ভালো লাগে, মনে হয় যেন এই পাহাড় আমাকে এক অন্যরকম সুরে ডাকে, এক অন্যরকম আবেগে মনে হয় পাহাড় আমাকে টানে। দিন নাই রাত নাই আমি যখনই সময় পাইতাম তখনই ওই পাহাড়ের উপর উঠে বসে থাকতাম। যদিও প্রথম দিকে আমার নানা ভাই, মা যারা ছিল এরা প্রত্যেকে আমাকে বকাঝকা করতো, আমাকে ধমক দিত, রাগারাগি করতো, কিন্তু দেখলো যে আসলে এতে কোনো লাভ নাই। আমাকে ধমক দেওয়া, আমাকে বকা দেওয়া, আমার সাথে খারাপ আচরণ করা, এতে আসলে কিছুই হচ্ছে না। আমি দিন শেষে আবারও সেই পাহাড়ে উঠি এবং আমি আবারও ওই আলীর পাহাড়ে গিয়ে বসে থাকি। যার কারণে একটা পর্যায়ে তারা খুবই ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, এবং এরপর তারা আর আমাকে খুব বেশি একটা বাধা দিচ্ছে না, আমাকে খুব বেশি আটকাচ্ছে না। আমি তখন আমার মতো করে প্রতিনিয়ত আলীর পাহাড়ে উঠতেছি, আলীর পাহাড় দেখতেছি। একদিন সন্ধ্যার সময়, আনুমানিক তখন প্রায় আপনাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষের মাগরিবের আজানের পর মুহূর্তে, সেদিন প্রচন্ড গরম ছিল, গ্রীষ্মের গরম ছিল, এবং ওই গরমে নিচের দিকে প্রচুর গরম লাগতেছিল। উপরে উঠার পরে এক অন্যরকম হাওয়া বইতেছিল। অনেক দিন পর্যন্ত আমি পাহাড়ে আসি যাই, আমার বয়সটাও তখন প্রায় অনেকটা বেড়ে গেছে। তো সেই বয়সে এসে আমার তখন মনে হলো যে আজকে রাতের বেলায় আমি এই পাহাড়ের উপরে থাকবো, মানে আমি আলীর পাহাড়ে থাকবো, আজকে আমি এখান থেকে নামবো না। কেন ভিতরে এইরকম একটা অনুভব হলো বা কেনই বা নামতে ইচ্ছে হলো না, এই সমস্ত কিছুর ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পেলাম না, আমি বুঝতে পারলাম না। এবং বুঝতে না পেরে আমি তখন ওটার উপরে উঠে, আলীর পাহাড়ে উঠে আমি ওখানে নিভৃতে বসে আছি। আস্তে আস্তে করে ঘুটঘুটে অন্ধকার নেমে আসছে, আকাশে একটা দুটো করে তারার দেখা মিলছে। কিছুক্ষণ পরেই হয়তো চাঁদ উঠবে উঠবে ভাব, এবং দক্ষিণার প্রচন্ড রকমের বাতাস বইছে। আলীর পাহাড়ের উপরে বড় বড় কয়েকটা গাছ আছে, আমি একটা গাছের নিচে নিভৃতে বসে আছি। সেদিনই বসে থাকাটাই আমার কাছে কেমন জানি একটা শান্তি অনুভব হলো। মানুষ যেভাবে ধ্যান করে, আমি ধ্যান করার মতো ওই পাহাড়ের নিচে বসে গেলাম, এবং বসে বসে আমি এটা সেটা জপতে শুরু করলাম। এবং ওই পাহাড়ের বাকি পাড়টাই ছিল, মানে ওই পাড়াটাই ছিল আপনার মায়ানমার, যেটাকে বলে মায়ানমার একটা বর্ডার ছিল। রাত্রি তখন প্রায় অনেক গভীর হয়ে গেল, আনুমানিক ঘড়ির সময় তখন প্রায় 12টা কি 1টার মতো বাজে। ওই সময় আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম পাহাড়ের পশ্চিম দিক থেকে, মানে যেদিকে হচ্ছে আপনার মায়ানমার বর্ডারটা, ওই বর্ডারের দিক থেকে কে জানি আসতেছে। তাকে দেখে আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, এত রাতের বেলায় এই আলীর পাহাড়ে ওই দিক থেকে এই লোকটা কে আসতেছে, যার গায়ে ছিল সম্পূর্ণ সাদা পোশাক, মাথার মধ্যে মনে হয় যেন কোনো এক সাদা পাগড়ি পরে আছে, দেখতে যেন তার মুখ থেকে আলো বেরিয়ে আসতেছে, খুবই উজ্জ্বল চেহারার একটা মানুষ। আস্তে আস্তে করে তিনি আলীর পাহাড়ের দিকে একটু একটু করে উঠতেছে। উনি যতটাই উপরের দিকে উঠতেছে আমি ওনার দিকে তাকিয়ে আছি, যে লোকটা আসলে কি চায়, কেনই দিকে আসতেছে। এবং এসে 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 উনি একটা গাছের নিচে দাঁড়ালেন, যে জায়গাটা আলীর পাহাড়ের সবচেয়ে সুন্দর একটা জায়গা। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি তখন নামাজ আদায় করার জন্য আপনার নিয়ত বাঁধলো, এবং নিয়ত বাঁধার পরে আমি সেখানে দাঁড়িয়ে আছি, এবং সে কে তা তো আমি জানি না। সে নামাজ আদায় করলো, নামাজ সম্পূর্ণ করে তখন সে আবারও যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়ে চলে যাচ্ছে। আমি আমাদের মানমা বাসায় তখন তাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে লোকটা সেখানে দাঁড়িয়ে গেল। আমি আস্তে আস্তে করে তার কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম তার মুখের মধ্যে মৃদু হাসি, মাথায় পাগড়ি, লম্বা গুম্বা পরা। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল। আমি তাকে মারমা ভাষায় বললাম, আপনি কে? তিনিও আমাকে মারমা ভাষায় উত্তর করলেন তিনি ওই প্রদেশেই থাকে, মানে পাহাড়ের ওই পাশে মায়ানমারে থাকে। আমি তখন বললাম, তাহলে আপনি এখানে কেন এসেছেন? উনি আমাকে উত্তর করলেন উনি নামাজ আদায় করার জন্য এসেছেন। আমি বললাম, আলীর পাহাড়ে তো দিনের বেলায়ও কোনো মানুষ উঠে না, এটা নিয়ে আমাদের মারমা পাড়ায় অনেক রকমের কথাবার্তা আছে, এখানে নাকি আসমান থেকে ফেরেশতারা নামাজ পড়ার জন্য আসে ঘোড়ার পিঠে চড়ে, এরকম অনেক কথাবার্তা আমাদের এলাকার লোকজনে বলে থাকে। আপনি এরকম রাতের বেলায় একটা দেশ থেকে আরেকটা দেশের বর্ডার ক্রস করে, যদিও আমাদের ওই পাহাড়ি এলাকাতে কোনো বর্ডার ছিল না, মানে কোনো সীমানা ছিল না, এদিকে তো অনিমেষে আসা যাওয়া করা যেত। তো আমি বললাম, আপনি দুর্গম পাহাড় দিয়ে এখানে এসে এখানেই বা কেন আপনি নামাজ আদায় করতে আসলেন? উনি বলে, এখানে আমার নামাজ আদায় করতে ভালো লাগে, এই জন্য আমি এখানে নামাজ আদায় করতে আসি। আমি বললাম, আপনি কি প্রতি রাতেই আসেন? সে আমাকে বলে, হ্যাঁ আমি প্রতি রাতেই আসি।
আমি তাকে এটাও প্রশ্ন করেছিলাম, আপনি এত সুন্দরভাবে মারমা ভাষায় কথা বলছেন কিভাবে? উনি বলে উনি যে পাড়ায় থাকে সে পাড়ায়ও নাকি মারমা জনগোষ্ঠী রয়েছে। তো আমরা কিন্তু ওই মারমার আমরা আমাদেরই দেশ থেকে মায়ানমার ওই দেশটাতে যাই নাই, ওই বর্ডারের ওই দিকটাতে যাই নাই। সুতরাং ওই দিকের গল্পটা আমাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। তাই ভেবেছিলাম হয়তো তিনি ওই পাড়ার, এই জন্য উনি আমাকে বলে, তো আমি তো এখানে কখনোই কাউকে দেখি নাই। আমি তো অনেক দিন প্রায় প্রতিদিনই আমি রাতের বেলা এখানে নামাজ পড়ার জন্য আসি, আমি তো কাউকে দেখি নাই, তুমি কে? এবং আমি তখন বললাম যে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বাতি জ্বলতেছে, আমি সেই ঘরগুলোর মধ্যেই থাকি, ওইটাই আমাদের পাড়া এবং আমি সেই পাড়ার একজন ছেলে, আমার নাম থোয়াই মারমা। পরে আমাকে বলতেছে, তোমার ভয় করে না এত রাত্রিবেলা একা একা তুমি এখানে আছো? আমি বললাম না, আমার ভয় করে না। উনি বলে ঠিক আছে, যদি ভয় না করে তাহলে থাকো। আমি বলি আপনি কি প্রতি রাতেই আসেন? বলে হ্যাঁ, আমি প্রতি রাতেই আসি। রাতভর আমি সেই পাহাড়ের উপর ছিলাম এবং লোকটার সঙ্গে কথা বলে সে আবার ওদিক থেকে নেমে গেল। পরের দিনে আমি সকালবেলা ভোরে ভোরে পাহাড় থেকে নেমে গেলাম। পাহাড় থেকে নেমে ঘরে আসছি, যেমনটি কথা তেমনটি আমার পাড়ার মানুষরা বিশেষ করে আমার নানি এবং আমার মা আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করতেছে, অনেক খারাপ ব্যবহার করতেছে। আমি কেন বারবার ওই পাহাড়ে যাই, কেন রাতকে রাত বাইরে থাকি, ঘরে আসি না? আমি তো বারবারই বলেছি যে আমার ভিতরে কেমন যেন উদাসীনতা কাজ করে, মনে হয় যেন আমি এক উদাস মানুষ। ঘরবাড়ি, জীবনযাপন, এই সবকিছুই আমার কাছে কেমন যেন তুচ্ছ মনে হয়। আমার কাছে মনে হয় আমি জগৎ সংসারেরও অনেক ঊর্ধ্বে চলে গেছি। এবং এরপর থেকে আমি প্রতি রাতেই নিয়ম করে ওই আলীর পাহাড়ে গিয়ে বসে থাকতাম। এখানে আপনার আসর গিরে বসতাম এবং প্রতি রাতে এই লোকটা এখানে নামাজ আদায় করার জন্য আসতো। উনি ওখানে 2 রাকাত নফল নামাজ পড়তেন ওই গাছটার নিচে দাঁড়িয়ে, এবং আমি ওনাকে প্রতিনিয়তই দেখতে পেতাম। এরকম করতে করতে লোকটার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। প্রতিদিন তার সঙ্গে কথাবার্তা বলি, তিনি আমার সঙ্গে কথাবার্তা বলে এবং দুজনের মাঝে একটা ভালো লাগার সম্পর্ক তখন গড়ে ওঠে। তিনি আমাকে বলে, তুমি মারমা সম্প্রদায়ের একটা ছেলে, এরপরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি নামাজ পড়ি তুমি খুব ভালোভাবে দেখো, তুমি কি নামাজ পড়তে চাও? আমি তখন তাকে উত্তরে দিলাম যে আমি যে শুধুমাত্র মারমা ছেলে তাও কিন্তু নয়, আমি অর্ধেক মারমা এবং অর্ধেক হচ্ছে মুসলিম। উনি বলে যেমন? আমি তখন আমার জীবনের ঘটনাটা তাকে খুলে বললাম। আমার বাবা ছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং বিবাহ ছাড়াই আমার মায়ের সঙ্গে আমার বাবার শারীরিক সম্পর্ক হয়, সেই থেকে আমি দুনিয়াতে আসি। এবং উনি বলল, পৃথিবীতে জন্মেছেই যে যেভাবে সেই আল্লাহ সৃষ্টি, সুতরাং এই নিয়ে তুমি মনে কোনো দুঃখ রেখো না। এবং তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমার ওই শ্বাসরোগটা দেখা দিল। এটা আমার মাঝে মাঝেই দেখা দেয়। সেদিন হঠাৎ করে সিরাতে হঠাৎ করে শ্বাসরোগটা যখনই দেখা দিল, আমার মনে হয় যেন আমি জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাব। উনি দৌড়ে এসে আমার বুকের মধ্যে হাতটা রাখলো, রেখে আমাকে তার বুকে জড়িয়ে ধরলো। ধরার পরেই মনে হলো কি ভাই জানেন, আমার ভিতরটায় অনেকটা শান্তি লাগতেছে এবং আস্তে 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 করে আমার ওই শ্বাসরোগটা প্রায় অনেকটাই বন্ধ হয়ে গেল। আমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারতেছি। এবং তিনি আমাকে বলতেছে, তুমি এখন কি ঠিক আছো? আমি বললাম হ্যাঁ, আমি এখন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি, আমি ঠিক আছি। উনি আমাকে বললো, তুমি এখানে বসো। আমাকে বসালো, বসিয়ে বলে, এই শ্বাস যে একটা রোগ আছে তোমার সাথে তো আমি অনেক দিন ধরে কথা বলি। এই পাহাড়ের চূড়ায় তুমি আসো, আমিও আসি, আমরা অনেক গল্প গুজব করে কথাবার্তা বলি, কিন্তু কখনো তো তুমি আমাকে এই নিয়ে কোনো কিছু বলো নাই। তোমার যে একটা শ্বাসরোগ আছে এটা আমাকে জানাও নাই। আমি বললাম, এটা তো আসলে সবসময় আসে না, মাঝে মাঝে উঠে। উনি বলে, তুমি নিশ্চিত থাকো যে এই রোগটা তোমার ভালো হয়ে গেছে। আমি বললাম, কি বললেন আপনি, ভালো হয়ে গেছে? বলে হ্যাঁ, ভালো হয়ে গেছে এবং এই রোগটা তোমার আর হবে না, তোমার এই শ্বাসকষ্টটা আর হবে না, এটা মনে করো সম্পূর্ণ ভালো হয়ে গেছে। ওনার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। একটা রোগ এত সহজে কিভাবে ভালো হয়ে যায়? ঠিক তাই, উনি আমাকে যেমন করে বলেছিল আমার জীবনে তেমনই হয়েছে। এরপর থেকে এই শ্বাসরোগটা আমার আর হয়নি। আমি আর শ্বাসরোগে কষ্ট পাইনি। আমি জানি প্রায় অনেকটাই ভালো হয়ে গিয়েছিলাম। শ্বাসরোগের যে কষ্টটা আমার হতো, এই কষ্টটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। এরপরে এই লোকটার সঙ্গে আমার আরও সম্পর্ক গড়ে ওঠে। আস্তে 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 করে আমার এই লোকটাকে খুব ভালো লাগতে শুরু হয়। আমি আজ অবধি পর্যন্ত তার নামও জিজ্ঞেস করিনি। তার সঙ্গে যতক্ষণ ধরে কথা বলি, ঠিক ততক্ষণ থেকেই আমার কাছে মনে হয় কেমন জানি আমার ভিতরে এক শান্তি কাজ করে এবং ওনার সাথে কথা বলতে বলতে আমার ভালোও লাগে। একদিন আমি ওনাকে নিজেই বললাম, আমার না নামাজ পড়তে ইচ্ছে করে, আপনি যে নামাজ পড়েন আমি আপনার সঙ্গে নামাজ পড়তে চাই। উনি একটা হাসি দিয়ে বলে, তুমি নামাজ পড়বে? আমি বললাম হ্যাঁ, আমি পড়বো।
উনি বললেন তুমি কি নামাজ পড়তে পারো? আমি বললাম না, আমি পারি না। এই প্রথম তিনি আমাকে কলমা তৈয়া পড়ালেন এবং আমার কাছে যেটা মনে হলো যে মুসলিমরা যেভাবে অন্য ধর্মী লোকদেরকে মুসলমান বানায়, উনি একইভাবে আমাকে তখন কলমা পড়িয়ে তার সঙ্গে প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়াতেন আমাকে ওই দুর্গম পাহাড়েতে। এরপরে উনি আমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য তালিম দিতেন। বলতেন তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবং 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার অন্তর আত্মা সবকিছু শান্তি হবে। যেহেতু আমি মারমার ঘরে জন্মেছি, সবাই তো মুসলমানকে ঘৃণা করত। এরপরেও আমি যখন দিনের বেলায়, আমাদের এখানে তো আজান হতো না, কোনো মসজিদ ছিল না, কোনো আজান হতো না, এরপরেও আমি সূর্যের দিকে তাকিয়ে একটা সময় নির্ধারণ করতাম এবং সেই সময়টাতে আমি তখন নামাজ আদায় করার জন্য বসতাম। ঘরের মধ্যে যখন আমি 1 দিন 2 দিন নামাজ পড়ি, এই দৃশ্যটা আমার মা সর্বপ্রথম দেখতে পায় এবং মা দেখতে পেয়ে মা খুবভাবে রেগে যায়, কারণ মা কোনোভাবে মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে পছন্দ করতেন না। মুসলিমদের কথাই আমার মা শুনতে পারতেন না। আমার মা বলে তুই নামাজ পড়িস কেন, আমাকে খুব মারে। এবং মারার পরেও আমি তখন মাকে বললাম আমার নামাজ পড়তে ভালো লাগে, আমি যখন নামাজ পড়ি আমার ভিতরে মা অনেকটা শান্তি অনুভব হয়, আমি নামাজ পড়তে চাই। কিন্তু আমার মা আমাকে কোনোভাবেই নামাজ পড়তে দিত না। আমি যখনই নামাজে দাঁড়াইতাম উনি তখনই এসে আমার বিছনা আমার করতো, আমাকে মারতো। এবং একইভাবে মা যখন দেখলো যে তিনি আর আমাকে বাধা দিয়ে রাখতে পারে না, উনি আমাকে যতই বাধা দেয় ওনার বাধাকে অতিক্রম করেও আমি সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাই। সেই মুহূর্তে আমার মা তখন এই বিষয়টা আমার নানিমণিকে জানালো। গোপনে গোপনে আমার নানিও তখন আমাকে শাসন করতে শুরু করলো। আমাকে বলল থোয়াই, এটা খুবই অন্যায়, এটা খুবই অপরাধ, এই অন্যায় অপরাধ তুই করিস না, মুসলিম মানুষরা ভালো হয় না, তুই কেনই বা নামাজ পড়িস? লোকে বলে তুই নাকি আলীর পাহাড়ে যাস, এই আলীর পাহাড়ে যাওয়ার জন্যই তোর উপরে ভূত চেপেছে, তোর উপরে জিন চেপেছে, ওই জিনেরা তোকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে, তুই নামাজ পড়বি না। দাদির বকা, মায়ের বকা, সবার বকাঝকা খেয়েও আমি নামাজ কিন্তু পড়া বন্ধ করতাম না। আমি এরপরেও নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যেতাম। আমি নামাজ পড়ি এবং আমার পরিবারের মানুষ এটাকে খুব ভিন্নভাবে এবং খারাপভাবে দেখে। আমি তাদের ওই খারাপ লাগা থেকেও আমি নামাজ পড়তাম। এক সময় আমার মা আর আমার নানি মিলে তখন এই বিষয়টা জানিয়ে দিল আমার বাবাকে, আমার নানাকে এবং আমার মামাদেরকে। এবং সব পুরুষরা যখন এটা জানতে পারলো, একদিন গ্রামের আরো 8-10 জন মানুষও বিষয়টা জানলো। সবাই মিলে একদিন বসলো, বসে সিদ্ধান্ত নিল আমার শরীরে বইছে মুসলিমের রক্ত এবং ওই মুসলিম যে অকর্ম করে গিয়েছিল আমাদের পাড়ায় এসে, তা সত্যিই লজ্জাজনক। এবং আমিও এখন গোপনে গোপনে নামাজ পড়ছি, সুযোগ পেলে আলীর পাহাড়ে ছুটে যাচ্ছি। এই সমস্ত কিছু জানার পরে গ্রামের পঞ্চায়েত, মানে গ্রামের যে সর্দার আছে, আমাদের গ্রামের যে গ্রাম প্রধান আছে, তিনি তখন সিদ্ধান্ত নিল যে আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দিবে, আমাকে এবং আমার মাকে এই গ্রাম থেকে বের করে দিবে। যখনই গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন, আমি তখন আমার মায়ের মুখের দিকে তাকালাম। আমার মায়ের চোখ দুটো তখন জলে ভিজে টুইটুম্বুর হয়ে আছে। মা খুবই কান্না করতেছে। আমার ভিতর তখন মনে হলো আমার পাপের ভাগ কেন আমার মা নিবে? অন্যায় না হয়ে আমি করেছি, অপরাধ আমি করেছি, কিন্তু আমার সেই অপরাধের শাস্তি আমার নিরপরাধ মা কেন পাবে? আমার বাবা আমার মায়ের উপরে জুলুম করেছে, একইভাবে মনে হয় যেন আমিও আজ আমার মায়ের উপরে জুলুম করতে যাচ্ছি। আমি তখন আমাদের পাড়া কারবারি যিনি ছিল, ওই পাড়া কারবারিকে বললাম অপরাধ করেছে আমি, কিন্তু সেই অপরাধের শাস্তি কেন আমার মা পাবে? যদি আমি নামাজ পড়ে কোনো অন্যায় করে থাকি, তবে আপনারা আমাকে এই পাড়া থেকে বের করে দেন। আমি এই পাড়ার মধ্যে থাকতে চাই না। যদি আমার অপরাধী হয়ে থাকে, আমি এই পাড়া থেকে চলে যেতে চাই। আমি সবার সম্মতিক্রমে এই পাড়া থেকে বেরিয়ে গেলাম। সবাইকে বললাম যে ঠিক আছে, আমি এই পাড়াতে আর থাকবো না। সারাদিন আমি পাড়ার বাইরে ঘোরাফেরা করি। সন্ধ্যার পরে আমি পাহাড়ের উপরে উঠি ওই হুজুরের সঙ্গে দেখা করার জন্য। সন্ধ্যার পরে উনি যখন আসে, রাত্র প্রায় মধ্যরাতি উনি আসে এবং উনি আসার সময় উনি হাতে করে সেদিন খাবার নিয়ে আসে। আমি খুব অবাক হয়ে গেলাম, এতদিন পর্যন্ত ওনার সাথে আমার সম্পর্ক, উনি কোনোদিনও খাবার আনতে দেখি নাই। এই প্রথম ওনার হাতের মধ্যে আমি খাবার দেখলাম। ওনার সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করলাম। সালাত সম্পূর্ণ করার পরে উনি তখন ওনার খাবারের যেই ঢাকনাটা ছিল, ঢাকনাটা খুলে আমাকে বললো যে থোয়াই, নাও খাও। এবং খাবার দেওয়ার পরে আমি পেটে খুব ক্ষুধা ছিল, সারাদিনই তো প্রায় ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। এরপরে আমি গপ গপ করে খেয়ে ফেললাম। ওনার কাছে পানীয় ছিল, আমাকে পানীয় দিল, আমি পানীয় পান করলাম। এবং ওনার দিকে আমি তাকিয়ে তখন একটু অবাক হয়ে তাকিয়ে রইলাম। খাবার শেষ করে বললাম যে হুজুর, আপনি হঠাৎ খাবার নিয়ে আসলেন কেন? আপনি কেন খাবার নিয়ে আসছেন? আমি তো আপনার সাথে অনেক বছর ধরে সম্পর্ক, আমি তো কখনোই দেখি নাই আপনি এত রাতের বেলা এখানে খাবার নিয়ে আসতে। আজকে কেন আপনি খাবার নিয়ে আসছেন?
উনি একটা মৃদু হাসি দিয়ে আমাকে বলে, তোমার যে পেটে খুব ক্ষুধা। আমি বললাম, আমার পেটে খুব ক্ষুধা, এটা আপনি কি করে জানেন? উনি বলে, আমি অনেক কিছুই জানি, আমি অনেক কিছুই জানি, আর জানি বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি কেন নিজের মারমা ধর্ম ছেড়ে, মা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে কেনই বা মুসলিমের জন্য এমন পাগল হয়ে গেল? কেনই বা মুসলিম ধর্মের প্রতি তোমার এমন প্রেম জাগলো? আমাকে বলো তো। আমি তখন বললাম, আসলে কি, আমি ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি তখন কেমন জানি আমি কোন ধর্মের মানুষ আমি এটা নিজেও জানতাম না। মনে প্রশ্ন করতো যে আমার ধর্মটা আসলে কি, আমার পরিবার পরিজন, আমার সবাই মুসলিম, আপনার মারমা ধর্ম গ্রহণ করা, তারা সবাই মারমা ধর্ম পালন করে। আমার ভিতরে কখনোই না কোনো ধর্ম নিয়ে কোনো রকমের কোনো কিছু আসে নাই, এবং আমি কোন ধর্মের মানুষ আমি সেটাও জানতাম না। যেদিন থেকে আমি আপনাকে এই দুর্গম পাহাড়ে নামাজ পড়তে দেখেছি, আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলতে দেখেছি, আপনার দিকে তাকিয়েছি, তখন আমার ভিতরে একটা অনুপ্রেরণা আসছে যে আমি মুসলিম হব, আমার ধর্ম মুসলিম ধর্ম। এবং যেদিন আমি আপনার সাথে দাঁড়িয়ে সর্বপ্রথম সালাত আদায় করেছিলাম, ওই দিন আমার কাছে মনে হচ্ছিল যেন ইসলাম ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এটা আমার মনে আসার পর থেকে আমি আপনার সঙ্গে মিলেছি, কথা বলেছি, দেখা করেছি, এবং আপনি আমাকে মুসলিম বানিয়েছেন। আর এই ধর্মের জন্য আমি সবকিছুই ছাড়তে পারি, কেন জানি ধর্মের প্রতি এক অন্যরকম প্রেম আমার মনে জেগেছে। আমার কথাগুলো শুনে উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে আমাকে বলে, তোয়াই, এরপর তুমি কি করবা? আমি বললাম, কি করব সেটা জানি না, আমাকে তো পাড়ায় যাওয়া নিষেধ করে দিয়েছে, আমি তো আর আমার পাড়ায় যেতে পারবো না, এখন কি করব তা ঠিক জানি না। আমি ভেবেছিলাম এই কথাটা বললে হয়তো এই লোকটা আমাকে তার পাড়ায় নিয়ে যাবে, যদিও এখানে কোনো বর্ডার নাই, কোনো কিছুই নাই, উনি চাইলে আমাকে অনিমেষেই তার পাড়ায় নিতে পারে। কিন্তু উনি আমাকে হাসি দিয়ে বলল, তুমি একটা কাজ করো, এখানে একটা ঘর বানাও, এখানে একটা ছোট ঘর বানাও, এবং এখানে একটা মসজিদ বানাও, একটা ছোট মসজিদ এখানে বানাবা, একটা ঘর এখানে বানাবা, এখানেই তুমি নামাজ পড়বা, এখানেই তুমি থাকবা। তো আমি তখন বললাম যে আমি যে থাকবো, আমি খাবো কোথায়? এই দুর্গম পাহাড়ে আমি খাবার কোথায় পাবো? উনি বলে, আমি প্রতি রাতেই তোমার জন্য খাবার নিয়ে আসবো, তুমি প্রতি রাতে এখানে খাবার পাবা, আমি রাতে যে খাবারটা দিব তুমি খাওয়ার পরে দিন পর্যন্ত খাবারটা খেতে পারবা, তুমি এখানে মাটি ঘর্ত করো। এবং এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক, উনি যা বলেছে আমি তাই করব। পরে গোপনে গোপনে আমার পাড়ায় যাই, এবং পাড়ায় গিয়ে আমার যে বন্ধু বান্ধব আছে বা পাড়ায় আমার বয়সী যারা আছে ওদের সঙ্গে কথাবার্তা বলে, তখন তাদের পাড়া থেকে গোপনে কোদাল সহ অন্য কিছু আমি সবকিছু গ্রহণ করে আমি ওই পাহাড়ের উপরে একটা গর্ত করি, যেই গর্তে আমি থাকার মতো একটা ব্যবস্থা আমি করি। আমি এখানে থাকার মতো একটা ব্যবস্থা করি, এবং ওই গর্তের ভিতরে আমি তখন থাকতে শুরু করি, এবং তার উপরে ওনার দেওয়া মতো, মানে ওনার কথা মতো আমি এখানে একটা ছোট্ট করে ঘর নির্মাণ করি, যেখানে আমরা নামাজ আদায় করতে পারি। উনি মধ্যরাতে আসে, এবং আসার পরে আমার জন্য সারা দিনের খাবার নিয়ে আসতো, আমার জন্য পানি নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো। সারাদিন খাবার খাওয়ার পরেও আমার কাছে খাবার অবশিষ্ট থাকতো, কেন জানি ওই খাবারগুলো আমার কাছে জান্নাতি খাবারের মতো লাগতো। আমি অনেক খাবার, মানে একটু খাবার খেলে মনে হতো যেন আমার পেট ভরে যায়, মানে একটুখানি খাবার মুখে নিলেই মনে হয় আমার পুরো পেট ভরে গেছে। এবং সারাদিন আমার ভিতরে তেমন কোনো ক্লান্ততা কাজ করতো না, ভিতরটাই খুব ভালো লাগতো, খুব শান্তি লাগতো। এমন করেই তখন আমার দিন আর রাতগুলো কাটতে থাকে, এবং আমি একজন ওই আলীর পাহাড়ের মানুষ হয়ে যায়। আস্তে আস্তে করে আমার পাড়ার মানুষেরা, মানে আমাদের মারমা পাড়ার অনেকেই বিষয়টা জেনে যায় আমি আলীর পাহাড়ে থাকতেছি, সেখানে মুসলিম ধর্ম গ্রহণ করেছি, সেখানে মসজিদ বানিয়েছি, নামাজ পড়তেছি। তো প্রথম দিকে এই বিষয়টা নিয়ে কেউ আর কোনো কিছু বলে নাই। এভাবে দীর্ঘ অনেকগুলো মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই হুজুরটা একদিন আমাকে বলে যে, থোয়াই, আমি তো এই জায়গায় আর আসবো না, আমি জায়গা থেকে চলে যাব, এবং আমি যদি না আসি তাহলে তুমি খাবা কিভাবে, থাকবা কিভাবে, আমাকে বলে। আমি তখন বললাম, কিভাবে থাকবো, কিভাবে কি করবো আমি তো জানি না, আপনি তো আমাকে খাবার দেন, আমি তো আপনার খাবার খেয়ে বেঁচে আছি, আপনি খাবার দেন, আমি খাবার খাই, নামাজ পড়ি, এইভাবেই তো আমার দিন কাটে, এরপরে কি হবে তা তো আর জানি না। উনি বলে, তোমাদের পাড়ায়, সে সময় কিন্তু আমাদের পাড়ায় অনেকগুলো ছেলের সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। মাঝে মাঝে যেহেতু আমাকে পাড়া থেকে বের করে দিয়েছে আমাদের পাড়া কারবারি, তো আমার বয়সী যারা এই পাড়ায় আছে তারা গোপনে গোপনে আমার কাছে আসে, আমার সঙ্গে দেখা টেকা করে, এবং সবার সঙ্গে মোটামুটি আমার খুব ভালো একটা সম্পর্ক। হুজুর তখন আমাকে বলল, আমি এখানে হয়তো আর আসবো না, এই জায়গায় আমি আর আসবো না, তবে তোমাকে একটা কথা বলে যাই। আমি যেখানে দাঁড়িয়ে, মানে যে জায়গাটা দাঁড়িয়ে আমি নামাজ আদায় করতাম, মানে সালাত আদায় করতাম, তুমি সেই জায়গাটা ঠিক তোমার হাত বরাবর, মানে তোমার হাতের এক হাত গর্ত করবা। এক হাত গর্ত করার পরে তুমি এখানে একটা জিনিস পাবা, এক হাত গর্ত করার পরে তুমি ওখানে একটা জিনিস পাবা, এবং ওই জিনিসটা তুমি বিক্রি করবা। ওই জিনিসটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে তুমি এখানে একটা পিলার দিয়ে,
মানে গম্বুজের মতো করে পিলার দিয়ে, মানে সামনে মিম্বরের মতো করে পিলার দিয়ে এখানে তুমি একটা মসজিদ নির্মাণ করবা এবং এই মসজিদে তুমি সালাত আদায় করবা এবং তোমার খাবারের ব্যবস্থা তুমি নিজেই করবা। এখানে তুমি চাষাবাদ করবা, জুম চাষ করবা। এটা বিক্রি করার পরে তোমার যেই টাকা হবে সেই টাকা দিয়ে তুমি সম্পূর্ণ কিছু করতে পারবা। ওনার কথাটা শুনে আমি একটু অবাক হয়ে বললাম যে আমরা এখানে নামাজ আদায় করি, এটার নিচে এমন কি আছে যা বিক্রি করলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব? উনি হেসে আমাকে বলে, তুমি বিক্রি করো, তারপরেই দেখবা যে তোমার আর কোনো অভাব থাকবে না। আমি আসলে ওনার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম, এখানে এমন কি আছে যেটা বিক্রি করার পরে আমার আর কোনো অভাব থাকবে না। আমি ওনাকে বললাম, আপনি যদি না আসেন তবে সত্যি আমার বড় কষ্ট হবে। প্রতি উত্তরে তিনি আমাকে বলল, আমার তো সবসময় আসা সম্ভব না, আমি যতদিন পর্যন্ত সম্ভব হয়েছে এসেছি, এরপর আর আমি আসতে পারবো না। তবে তুমি মনে রাখবা যে তুমি তোমার হাত বরাবর 1 হাত পর্যন্ত গর্ত করবা এবং 1 হাতের বেশি তুমি কখনোই গর্ত করবা না, বা এটার গর্ত করে এরপরে কি আছে তা আর কিন্তু তুমি দেখতে যাবা না। যদি এরপরে কি আছে তা তুমি দেখতে যাও তাহলে তোমার মৃত্যু হতে পারে। আমি তখন ওনাকে বললাম, কি বলেন হুজুর, 1 হাতের নিচে কি আছে? মানে 1 হাতের থেকেও বেশি নিচে যদি আমি যাই তাহলে আমার মৃত্যু হবে কেন? আমার মৃত্যু হওয়ার কারণ কি? উনি বলে, এর থেকেও বেশি ব্যাখ্যা আমি আর তোমাকে দিতে পারবো না, শুধু যেটুকু বলেছি তুমি ততটুকুই করো, তার বাইরে কোনো কিছু করার চেষ্টা করো না। উনি আমাকে যেমন করে বলে আমি তো সারা রাত জেগে অপেক্ষা করি যে এটা কি, এবং উনি বললে এরপরে উনি আর আসবে না এবং আমাকে এখানে 1 হাত পর্যন্ত গর্ত করে যদি আমি কিছু একটা পাই সেটা বিক্রি করে এখানে একটা মসজিদ নির্মাণ করার জন্য, আমার থাকার জন্য ঘর নির্মাণ করার জন্য, এবং সে জায়গায় যেহেতু এটা একটা পাহাড়ি জায়গা এবং সেখানে যাতে জুম চাষ করে আমি নিজে নিজে খেতে পারি সেই ব্যবস্থা করার জন্য। যেমন কথা তেমন কাজ। রাত পেরিয়ে যখন সকালে সূর্যটা উদয় হলো আমি তখনই আমার ওই পাড়ার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলাম এবং তাদের কাছ থেকে আমি পুনরায় আবারও কোদাল নিয়ে আসলাম। এসে আমি পরের দিনে উনি যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতো সেই জায়গাটায় 1 হাত পর্যন্ত আমি গর্ত করি। আলহামদুলিল্লাহ 1 হাত পর্যন্ত গর্ত করার পরে আমি এমন একটা জিনিস পাই যেটা সম্পূর্ণ আমার কল্পনারও বাইরে ছিল, এবং এটা পাওয়ার পরে আমি তো কোনোদিনও, মানে আমার জন্মের পরে মনে হয় না যে আমি কখনো বান্দরবান শহরে গিয়েছিলাম বা আমাদের ওই মারমা পাড়া বা আমাদের ওই মারমা এরিয়া ছেড়ে আমি এর দূরে কোথাও গিয়েছিলাম। আমি আপনাকে বলি রাখি, এটা একটা স্বর্ণের বলের মতো ছিল, বলের আকৃতির একটা স্বর্ণের জিনিস ছিল এবং যেটা খুবই দামি একটা ধাতব পদার্থ। তো আমি চিন্তা করলাম যে এটা তো, আমি এটা কালার দেখেই বুঝে গেছি যেটা এটাই হবে। তো এটা হাতে নিয়ে আমি চিন্তা করলাম আমি এটা বিক্রি করবো কিভাবে, আমি তো কখনোই পাড়াতে যাই না, মানে পাড়ার বাইরে যাই নাই, এটা বিক্রি আমি কিভাবে করতে পারি। তো আমাদেরই মানমাপাড়া আমার আরেকজন বন্ধু আছে, ও হচ্ছে মারমা, ওর সঙ্গে আমি তখন এই বিষয়টা নিয়ে কথা বলি। আমি যেটা পেয়েছি তাকে বলি না, শুধু বলি যে আমি এমনি এমনি একটু বান্দরবানের বাইরে যেতে চাই, কোথাও যাব। পরে ওর মাধ্যমে আমি জানতে পারি ওর মানে যে বাবা আছে, মানে ওরই বাবা থাকে হচ্ছে চট্টগ্রামে এবং সেখানে ওর বাবা চাকরি করে, তারা হচ্ছে মানে ওরা ওদের পরিবারের অন্যরাও অনেকেই চিটংয়ে থাকে। তো ওর সঙ্গে আমি তখন এই প্রথমে পাড়া ছেড়ে পাহাড় ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো এটা আকারে অনেকটা বড় ছিল, তো এত বড়টা আমার প্রয়োজন ছিল না। আমি প্রথমত স্বর্ণ যে কাটা হয় সে কাটার মেশিনটা নিই এবং যেভাবে স্বর্ণ গলাতে হয় এটা আমি নিজে নিজে শিখি একটা স্বর্ণকারের দোকানে, নিজে নিজে শিখি কিভাবে গালাইতে হয়, কিভাবে পোড়াইতে হয়, এবং সেই থেকে আমি আমার পরিমাণ মতো স্বর্ণ সেখান থেকে সরিয়ে আমাদেরই ধর্মের ওই ভাইয়ের সহযোগিতায় আমি তখন এটা চট্টগ্রামের একটা হিন্দু স্বর্ণকারের দোকানে বিক্রি করি। যদিও এটার দাম ছিল অনেক বেশি, আমি অর্ধেক পর্যন্ত বিক্রি করি এবং বাকিটা আমি রেখে দিই। অর্ধেক পর্যন্ত বিক্রি করে আমার কাছে যে অর্থ এসেছে তা দ্বারা আমি সেখানে খুব সুন্দর মসজিদ নির্মাণ করতে পারবো এবং ঘরও নির্মাণ করতে পারবো। অর্ধেক পর্যন্ত আমি বিক্রি করি এবং বাকি অর্ধেক নিয়ে আমি পুনরায় আবারও এই মারমাপাড়ায় ফিরে আসি। এবং আসার পরে আমাকে যে সহযোগিতা করে সে খুবই ভালো একটা মানুষ ছিল। আমি আল্লাহ তাআলা দরবারে আজ মুসলিম হয়েও প্রার্থনা করি আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যায়। আমি তাকে অনেকবার বলেছিলাম মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু সে গ্রহণ করেনি, আমার ধর্মে আসেনি, কিন্তু আমার এই মসজিদ বানানোর কাজে সে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছিল। এবং তার সাহায্য সহযোগিতায় আমি আস্তে আস্তে করে ইট সংরক্ষণ করি, বালু সংরক্ষণ করি, সিমেন্ট সংরক্ষণ করি এবং অন্য লোক দ্বারা আমি এই পাহাড়ের উপরে নির্মাণের কাজ শুরু করি। তখন আমাদের এই মারমাপাড়ায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটতে থাকে। সবাই তখন অবাক হয়ে যায় আমি টাকা কোত্থেকে পাইলাম, কেনই বা বান্দরবান শহর থেকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার লোক আমি নিয়ে আসলাম, তারা কিভাবে কাজ করতেছে, আমি তাদের বেতন কিভাবে দিচ্ছি। এবং এই প্রশ্নগুলো তাদেরকে, মানে আমার পাড়ার মানুষদেরকে অনেক প্রশ্নবিদ্ধ করতো। অনেকের মনে অনেক ধরনের ভিন্ন রকম প্রশ্ন জাগতো।
যাই হোক, কেউ আর আমাকে কোনো কিছুই বলে নাই। আমি তখন আমার মতো করে সেই পাড়ায় তখন আমি কাজটা সম্পূর্ণ করি। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে আমার কাছে যে দাতব্যটা ছিল এটার অর্ধেক পরিমাণের আমি বিক্রি করি, অর্ধেকও না তারও কম অংশটা বিক্রি করি, আর বাকি যে অংশটা ছিল এইটা আমি ঠিক যেখানে পেয়েছিলাম সেখানেই রেখে দিই। মানে মাটিটা, মানে যেখান থেকে আমি এটা বের করেছিলাম সেই জায়গার মধ্যে রেখে আমি উপর দিয়ে মাটি দিয়ে দিই, মানে উপর দিয়ে মাটি দিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি এটা করে ফেলি। যাই হোক, এরপরে আর আমি এই নিয়ে কোনো কথা বলি না, আমি আমার মতো করে থাকি। কিন্তু উনি আর আসে না। এই যে আমার কাছে আসতো, যে সবসময় আমার কাছে আসতো, সে আর আমার কাছে আসে না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কাটতেছে। আমি ওখানে মসজিদও নির্মাণ করে ফেলি, মাঝে মাঝে সালাত আদায় করি, ওখানে থাকি। যদিও আমার মা বা আমার পরিবারের অন্য কেউ আর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু যখনই আমি ওখানে মসজিদ নির্মাণ করলাম, আমার থাকার ঘর নির্মাণ করলাম এবং আমি ওখানে জুম চাষ শুরু করলাম, আমার কাছে টাকা আছে জানতে পারে, তখন আমার মামা, আমার নানি এবং আমার মা আস্তে আস্তে করে আমাকে সঙ্গ দিচ্ছিল। মানে আমার কাছে আসতেছিল, আমার সঙ্গে কথা বলতেছে এবং আমার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করতেছিল। তো আমি তাদেরকে আসলে কোনোভাবেই আমার সঙ্গে রাখতে চাচ্ছিলাম না এবং আমি তাদের সঙ্গে কোনো কথাও বলতে চাচ্ছিলাম না। আমি ঠিক আমার মতো করেই থাকতেছিলাম। তো আমার মা আমার কাছে আসতো, আমাকে জড়াই ধরতো, কান্নাকাটি করতো। আমি মাকে অনেক টাকা পয়সা দিতাম, কারণ আমার কাছে ছিল কিছু অর্থ করি। আমি এটা আমার মাকে দিতাম, মাকে সাহায্য সহযোগিতা করতাম এবং আমিও আমার মাকে বলতাম যে তুমি মুসলিম হয়ে যাও, তুমি মুসলিম ধর্ম গ্রহণ করো। কিন্তু আমার মা কোনো সময় মুসলিম হতো না বা মুসলিম তার সম্পূর্ণ অপছন্দ ছিল। এরকম করে প্রতিনিয়তই মা আমার পাড়ায় আসতো, আমার কাছে আসতো। মায়ের সঙ্গে সম্পর্কটা আমার আস্তে 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 করে খুব গভীর হয়ে যায়। এক পর্যায়ে মা আমারে বলে যে আমি তোকে বিয়ে করাবো। আমি তখন বললাম যে আমি তো মুসলমান হয়ে গেছি, আমাদের পাড়ায় তো কোনো মুসলিম মেয়ে নাই এবং আমি আমি কিভাবে বিয়ে করব? আমি তো বিয়ে করলে মুসলিম মেয়েকেই করব। আমার মা তখন আমাকে বলে আমি তোকে আমাদের পাড়ারই একটা সুন্দরী মেয়েকে বিয়ে করাবো। সে মারমা হলেও কি হবে, সে তোকে অনেক পছন্দ করে। তো আমি তখন বললাম যে মারমা হলেও সে আমাকে পছন্দ করে, তার নাম কি? মা তখন আমাকে বললো যে মিথিলা মারমা। তো মিথিলা মারমা হচ্ছে আমার মায়ের চাচাতো বোনের মেয়ে। আমার মায়ের চাচাতো বোনের মেয়ে আমাদের পাড়ায় থাকে, ওই মানে ইয়েতে আপনার মামা পাড়ায় থাকে। পরে ওরে কিন্তু আমি চিনি, আবার দেখতে খুবই সুন্দরী। তো আমি তখন মাকে বললাম যে মা না, আমি তোকে বিয়ে করবো না, কারণ ও তো মারমা, মানে ও তো মুসলমান না, আমি তো মুসলিম মেয়েকে বিয়ে করবো, আমি যেহেতু মুসলিম হয়ে গেছি। আমার মা বলে এই পাড়ায় তো অন্য কোনো মেয়ে নাই, তুমি তোকে ওকে বিয়ে করাবো। মানে মা খুব চাপ দিচ্ছে, এত পরিমাণে চাপ আমাকে দিচ্ছে বিয়ের জন্য, আমি তখন বিয়ে করবোই না। মানে বিয়ে করার কোনো ইচ্ছে আমার মাথায় নাই, কিন্তু মায়ের চাপে পড়ে আমি একরকম তখন বাধ্য হয়ে গেলাম বিয়ে করার জন্য। তবে বিয়ে করার আগে আমি তখন মিথিলা চাকমার সাথে আমি বসে কথা বলে আমি ওকে বলি যে দেখো, তুমি কোন ধর্ম পালন করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়, তবে আমি যে ধর্ম পালন করতেছি আমার ওই ধর্মের কাজে কোনো বাধা দেওয়া যাবে না। আমি নামাজ পড়বো, আমি জুম চাষ করবো, আমি মসজিদ পরিষ্কার করবো, আমি এখানে থাকবো, তুমি আমাকে কোনো রকম বাধা দিতে পারবা না। আমাকে কোনো রকম বাধা দিতে পারবা না। যদি তুমি আমাকে বাধা দাও তাহলে আগ থেকে আমাদের সম্পর্কটাকে আলাদা করে ফেলাই ভালো। ও তখন আমাকে বললো যে না, আমি আপনাকে বাধা দিব না, আমি তো জানি আপনার বাবা মুসলমান এবং আপনি মুসলিম ধর্ম পালন করবেন, এই নিয়ে আমার আপনার উপরে কোনো রাগ ক্ষোভ নাই। আপনি আপনার ধর্ম পালন করবেন, তবে আমাকে আমারটা করতে দিবেন। তা আমি বললাম যে ঠিক আছে। দুজনের মাঝে যখন এরকম একটা কমিটমেন্ট হলো, আমি তখন আমার মাকে বললাম যে হ্যাঁ মা, ঠিক আছে, আমি তাহলে এখন মিথিলা চাকমাকে বিয়ে করতে পারি। তো আমাদের বিয়েটা দু ধর্মে হয়ে থাকে। প্রথমত আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী আমি একজন হুজুর ডেকে আনি এবং ওই হুজুর মুসলিম ধর্ম অনুযায়ী আমাদের বিয়েটা পড়ায়। আবার পুনরায় আমাদের মারমা জনগোষ্ঠীর যেরকম বিয়ে হয়, দুভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এবং দুভাবে বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে এই বান্দরবানের দুর্গম পাহাড়ে আমি তখন মিথিলাকে নিয়ে থাকতে শুরু করি। যদিও আলীর পাহাড়ে থাকা মিথিলার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, ও সেখানে থাকতে রাজি হয় না, ওর এখানে থাকতে ভয় লাগে। এরপরেও আমি ওকে আস্তে 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 করে আমার সঙ্গে রাখতে শুরু করি। এভাবে দিন আর রাত কাটতেছে আর আমি ওই হুজুরটাকে অনেক মিস করি, যার মাধ্যমে আমার শ্বাসকষ্ট ভালো হলো, যার মাধ্যমে আমি একটা অলৌকিক জিনিস পাইলাম, যার মাধ্যমে আমার থাকার মতো একটা ঘর হলো এবং পাড়ায় আমি ফিরে যেতে পারলাম। পাড়ার মানুষের সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে গেল। আমি একটা মসজিদ নির্মাণ করলাম, একটা পবিত্র ধর্মে আসলাম। সেই মানুষটাকে তো আমি এখন আর দেখি না। উনি যদি আসতো তাহলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগতো। তবে ওনার গল্পটা আমি আজ অবধি পর্যন্ত তেমন কোনো মানুষের কাছে বলি নাই। আমি সে সময় পর্যন্ত কাউকেই বলি নাই। আমার যিনি বউ আছে মিথিলা চাকমা, মিথিলা মারমা, আমি এই মারমা আমার বউয়ের কাছেও কিন্তু আমি সত্য কথাটা বলি নাই, আমি সেটা তখনও লুকিয়ে রেখেছিলাম। এইভাবে দিন আর রাতগুলো যাইতেছে, দিনগুলো কাটতেছে। আমার বউ আমাকে প্রতিনিয়তই প্রশ্ন করে আমি ইট কেনার টাকা কোথায় পাইলাম,
মসজিদ কিভাবে নির্মাণ করলাম এবং ঘর কিভাবে নির্মাণ করলাম, এই প্রশ্নগুলো সে আমাকে প্রতিনিয়তই করত। আমি তার প্রশ্নের কোনো সৎ উত্তর দিতে পারতাম না এবং প্রশ্নের সৎ উত্তর দিতে না পারার কারণে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেত, আমার উপর রেগে যেত এবং সত্যতা জানার জন্য ও প্রচুর পরিমাণের আমাকে চাপ দিয়ে যেত। আমি তাকে বলতাম যেভাবেই হোক, যে করে হোক, আমি তো বানাইছি, আমি তো করছি, কিন্তু না, সে আমাকে নাসর বান্ধি, তার কাছে আমার সত্যিটা বলাই লাগবে। আমি কিভাবে সব তৈরি করলাম, কিভাবে বানাইলাম, কিভাবে কি করলাম, এই সব কিছু তার কাছে আমার বলাই লাগবে। আমি যতই তার কাছ থেকে লুকানোর চেষ্টা করি কিন্তু আমি লুকাতে পারি না। শেষ পর্যন্ত আমি তাকে সত্যিটা বলে ফেলি যে মিথিলা সাকমা, আমি এইভাবে এই কাজগুলো করি। এবং এগুলো জানার পরেই সে তার ভিতরে এক অন্যরকম লোভ কাজ করতে শুরু করে। এবং যখনই লোভ কাজ করতে শুরু করে, একটা সময় হলো কি, সে আমাকে বলতেছে কোন জায়গা, তুমি আমি কিন্তু তাকে জায়গাটা বলি নাই যে কোন জায়গাতে আমি ঘর করে জিনিসটা পেয়েছি, এটা কিন্তু বলি নাই। ওইটা কিন্তু আমার মসজিদের ভিতরে পড়ে গেছে। এটা কিন্তু যে ঘরটা আমি যেখানে এটা রেখেছিলাম, এটা কিন্তু মসজিদের ভিতরে, এবং মসজিদের ভিতরটা কিন্তু ইট সিমেন্ট দিয়ে ঢালাই হয়ে গেছে। এটা কিন্তু চারপাশ দিয়ে ঢালাই করে ফেলেছে, এটা কিন্তু মাঝখানে রয়েছে। তো এই কথাটা কিন্তু আমি সেই মুহূর্তে তাকে জানাই নাই। যখন আমি তাকে জানাই নাই, সে আমাকে প্রতিনিয়তই বলতো যে না, তুমি বলো না, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, আমাকে বলো, আমাকে বলো। তো বলতে বলতে একটা পর্যায়ে আমি তাকে বললাম যেটা এমন জায়গা আছে, এটা ঢালাই হয়ে গেছে। এখন সে আমাকে বলে সেটা দেখবে। তা আমি তার ভিতরে যে পরিমাণের আক্ষেপ দেখলাম, যে পরিমাণের উত্তেজনা দেখলাম, এতে আমি যদি এটা ওখান থেকে বের না করি তাহলে সে একাই বের করে ফেলবে বা আমাদের পাড়ার অন্য লোকদেরকে জানিয়ে দিবে। আমার কাছে তখন মনে হলো যে তার কাছে আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো বলাটাই মনে হয় আমার পাপ হয়ে গেছে। তার কাছে এই কথাগুলো বলাটা আমার ঠিক হয়নি। আজ আমি তাকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু সে এই কাজগুলো করতে পারতেছে। সর্বোপরি আমি কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না। যতই তার কাছ থেকে নিজেকে লুকানোর চেষ্টা করলাম, এই জিনিসটা আমি লুকাতে পারলাম না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, সে যদি এমন করে বলে, আমি এটা ভাঙবো, ভেঙে যেটা উপরে আছে, যেটা আমি মাটির নিচে রেখেছি, এইটা নিয়ে আমি তাকে দিয়ে দিব। ওরকম পরিকল্পনা করি। তখনই মসজিদের মাঝখানের জায়গাটা তো আপনি বুঝতেই পারেন, যেহেতু সিমেন্ট দিয়ে ঢালাই করে ফেলেছে। অবশ্য ঢালাইটা অনেকটা উঁচা না, অনেক মোটা করে দেয়নি, পাতলা করে দিয়েছে। ও হচ্ছে কুড়াল, তারপরে আপনার যে জিনিসগুলো দিয়ে ঢালাই ভাঙা হয়, এই জিনিসগুলো নিচ থেকে নিয়ে আসছে। ও আর আমি প্রায় সারা রাত পরিশ্রম করার পরে মসজিদের এই মধ্যের জায়গাটা তখন ভাঙি। এই যে জায়গাটা ভাঙি, আমার ভিতরে খুবই কষ্ট হচ্ছিল, আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। আমার ভিতরে খুব ইচ্ছা ছিল না যে আমি মসজিদটা ভাঙবো। এই মসজিদে একটা ইটের আঁচড় ভাঙা মানেই মনে হয়েছে আমার ভিতরে খুব কষ্ট। কিন্তু তারপরেও সেদিন আমি বাধ্য হয়ে এটা ভাঙার জন্য প্রস্তুতি নেই এবং আমি সর্বোপরি এটা ভেঙে ফেলি। এই জিনিসটা আমি ভাঙি এবং ভাঙার পরে ভিতরে যখন আমরা ভাঙতেছিলাম, ভেঙে যে জায়গাটার মধ্যে এটা ছিল, ওই জায়গাটা আমি তখন এখানে পাই না। আমি ওই জিনিসটা পাই না, যেটা অর্ধেকের অংশ আমি যেটা রেখে দিয়েছিলাম ওখানে, এটা ওখানে পাওয়া গেল না। এবং যখনই পাওয়া গেল না, মিথিলা তখন পাগলের মতো হয়ে গেল। আমাকে বললো যে এটা এখানে না থাকার কারণ কি। তার মনে হয় যেন এটা মসজিদের অন্য কোথাও আছে। এবং এই বলে তখন সে করলো কি, 4-5টা আরো ভাঙতে শুরু করলো। মসজিদটা প্রায় তখন ভেঙে ফেলার মতো একটা অবস্থা হয়ে গেল। আমি তখন মিথিলাকে বললাম, মিথিলা, তুমি যা করতেছো তা তুমি ঠিক করতেছো না। ও তখন একরকম পাগল হয়ে গেছে, মনে হয় যেন মানসিকভাবে সে টোটালি পাগল হয়ে গেছে। মসজিদের ভিতরে যে ঢালাইয়ের জায়গাটা ছিল, ও প্রায় 1 সপ্তাহের মতো পুরো জায়গাটা ভেঙে ফেলে, আপনার খুন্তি দিয়ে, শাবল দিয়ে ভেঙে ফেলে পুরো জায়গাটা। যেহেতু ওখানে কেউ নামাজ পড়তো না, শুধু আমিই পড়তাম, ওই জায়গাটা উপরে ভেঙে ফেলে। কিন্তু এটাও পায় না। না পাওয়ার পরে ও আমাকে বলে, তোমাকে না ওই হুজুরটা বলেছিল যে 1 হাতের নিচে গর্ত না করার জন্য। আমার মনে হয় 1 হাত নিচে আরো কিছু আছে, আমরা আরো গর্ত করব। এই সময়টাতে আমাকে বাধা দিলাম যে মিথিলা, এর থেকেও বেশি কিছু তুমি করতে যাও না। এর থেকেও বেশি কিছু হলে মনে হয় যেন মারাত্মক কিছু হতে পারবে। কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। ও আমার কোনো কথা না শুনে ও আমাকে বললো যে না, আমি এটা আরো নিচে গর্ত করব। এবার যখন 1 হাতের নিচেও গর্ত করতে শুরু করলো, যখনই বুক পরিমাণের গর্ত করে ফেললো, তখনই এক ধরনের এক কালো পাথরের সন্ধান ওখানে পাওয়া গেল। পাথরটা ছিল সম্পূর্ণ কালো এবং পাথরটা কালো থাকার পরে ও হাত দিয়ে যখন পাথরটা পরিষ্কার করলো, মাটি উঠালো, উঠিয়ে যখনই প্রথমে ওর পা ঠিক এই পাথরের উপরে রাখলো, এর মাঝে ও একটা চিৎকার দিয়ে উঠলো। এবং চিৎকার দিয়ে ওঠার পরে আমি তখন করলাম কি, উপরের দিকে টান দিলাম। আমি তখন উপরে ছিলাম, টান দিয়ে দেখলাম যে তার পায়ের যে নিচের অংশটা আছে, এটা মনে হয় যেন সম্পূর্ণ পুড়ে গেছে। পাথরটা এত গরম ছিল। এবং এরপরে আমি উপর থেকে এটার মধ্যে মাটি ঢেলে দিলাম। মাটি ঢেলে দেওয়ার পরে আমি তাকে উঠালাম, তখন সে তার এই দুটো পা আর নাড়াতে পারে না।
এবং দুটো পা নাড়াতে পারে না, দুটো পায়ের সঙ্গে সঙ্গে তার মুখের জবানও প্রায় বন্ধ হয়ে গেছে। ও আর কথাই বলতে পারে না। একজন মানুষ প্যারালাইজড হয়ে যেরকম হয়, একেবারে সম্পূর্ণ একজন প্যারালাইজড রোগীর মতো হয়ে গেল। আমি ওর সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করি, মিথিলা কি হয়েছে কি হয়েছে, ও কিছু বলে না। এবং সর্বোপরি আমি তখন তাকে এই আলীর পাহাড় থেকে নিচে নামাই নিয়ে আসি। নিচে নামিয়ে আনার পরে আমার পাড়ার যারা আছে সবাই তাকে, আমাদের যেই আপনার চিকিৎসা আছে, আমরা যে চিকিৎসা করি কবিরাজি চিকিৎসা, কারণ আমাদের এলাকাতে কোনো কবিরাজ নাই, কোনো ডাক্তার নাই, উন্নত কোনো চিকিৎসা নাই। আমরা যাই হোক যেটাই হোক শুধুমাত্র ঝাড় ফোকর এর মাঝে আছি। তো ওকে ঝাড় ফোকর দেওয়া হইতেছে, ওকে শোয়াই দেওয়া হইলো, ওর উপরে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু কোনোভাবে আমার ঠিক হচ্ছে না। ও আর কোনোভাবেই ঠিক হইতেছে না এবং ও প্রচুর পরিমাণের মানে আপনার একদম প্যারালাইজড রোগীর মতো হয়ে গেছে, মানে হাত পা ছেড়ে দিছে। তো তারপর আমি বিস্তারিত ঘটনা কাউকে বলি নাই যে আমার মসজিদ ভেঙে ফেলেছে বা পাথরের ঘটনা, ওটা আমি কিছুই বলি নাই। তো আমি কিন্তু মিথিলাকে অসম্ভব রকমের ভালোবাসতাম। ও যদি আমার ধর্মে আসেনি, কিন্তু ও মেয়েটা অনেক ভালো ছিল, মানে অমায়িক একটা মেয়ে ছিল, খুবই ভালো ছিল। দিন যত সামনের দিকে যাচ্ছে আমি ওর প্রতি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। আমি ওর চিকিৎসা করতেছি, ওকে ভালো করার জন্য চেষ্টা করতেছি। ওকে আমরা বান্দরবান শহরে পর্যন্ত নিয়ে যাই, চট্টগ্রামে নিয়ে যাই। অনেক ডাক্তার, বড় বড় ডাক্তারদেরকে দেখানো হয়, তারা পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু তারা তার পায়ের মধ্যে তেমন কোনো রোগ খুঁজে পায় না। তার যে হাড়গুলো ছিল, হাড়গুলো যেমন আছে তেমনই আছে, এবং সে যে দাঁড়াতো বা করতো তার সম্পূর্ণ ঠিক আছে, তার কোনো সমস্যা নেই, তার মোটামুটি সবকিছুই ঠিক আছে। কিন্তু এরপরেও ও হঠাৎ করে কেন এরকম হয়ে গেল আমি তা বুঝতে পারলাম না। এই বলার পরে তখন আমাদের মারমাতে মানে এভাবে সে প্রায় আপনার 4 থেকে 5 মাসের মতো অসুস্থ ছিল। টোটালি 4-5 মাস সে কোনো কথা বলতে পারতো না, হাত পা নাড়াতে পারতো না, এবং প্যারালাইজড হওয়া রোগীর মতো শুধু শুয়ে থাকতো। 4-5 মাস পরে আমার নানিমণি তখন আমাকে একটা ঠিকানা দিল। একটা আমাদেরই ধর্মের মানে মারমাই উপজাতি, ওখানে একজন কবিরাজ আছে এবং ওই কবিরাজটা খুবই ওস্তাদি, তার কাছে আমার নানি আমাকে পাঠালো। তো আমি দিনের বেলায় তার কাছে রওনা দিলাম, যেহেতু এটা একটা দুর্গম পাহাড় এবং পাহাড়ি পথ বেয়ে উঁচু নিচা টিলা বেয়ে আমাকে সেখানে যেতে হবে। তো একটার পর একটা টিলা অতিক্রম করে আমি তখন সে জায়গার মধ্যে গেলাম, ওই জায়গাটার মধ্যে গেছি। ওই জায়গাটার মধ্যে যাওয়ার পরেই আমি তখন করলাম কি, মানে যে জায়গায় আমি গেছি, যে লোকটার কাছে গেলাম, সেই লোকটাকে আমি পেলাম না। এবং সেই লোকটাকে না পাওয়ার পরে আমি সেখান থেকে ফিরে চলে আসি। তো যখন ফিরে চলে আসি তখন প্রায় আপনার বিকেল হয়ে গেছে। এই সময়ের ভিতরে যেহেতু পাহাড়ি এলাকা ছিল, চারপাশে ঘন জঙ্গল, আমার হাতে একটা লাঠি ছিল। আমি সবসময় আমাদের ধর্মীয় মানুষরা লাঠি ব্যবহার করতাম, যেহেতু আমরা পাহাড়ে থাকতাম। এর ভিতরে আমি যেহেতু একটু টেনশনে ছিলাম, একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, ওই ভিতরে হঠাৎ করে আমি একটা সাপের মধ্যে পা দিয়ে ফেলি। একটা সাপের মধ্যে পা রাখি এবং সাপের মধ্যে পা রাখার পরেই সাপটা তখন করে কি আমাকে সবল দিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে মাথা ঘুরিয়ে আমাকে সবল দেয় আমার পায়ে, এবং পায়ে সবল দিয়ে তো সাপ পালিয়ে যাওয়ার কথা, কিন্তু সাপ পালিয়ে যায় না, সেইখানে দাঁড়ায় থাকে। এবং আমার হাতে তখন লাঠি ছিল, আমাকে যখন সবল দেয় আমার কিন্তু বিষ লাগে না। তো যেই সাপটাকে আমি দেখেছিলাম, এই সাপ কিন্তু মাঝে মাঝে ব্লাং স্লোপ মারে, মানে অনেক সময় তারা বিষ ছাড়ে না, শুধুমাত্র কামড় দেয়, কিন্তু ভিতর থেকে বিষটা ছাড়ে না, আবার অনেক সময় বিষ ছেড়ে দেয়। তো যখন আমি দেখলাম যে এটা আমাকে বিষ ছাড়লো না, শুধু কামড় দিল, তখন আমি এটাকে আর মারলাম না। আমার হাতে লাঠি ছিল, আমি এটাকে আর মারি নাই, না মেরে এটার দিকে তাকিয়েছিলাম, এবং আমি তারপর আবার আমার মতো করে চলে আসি। তো অবাক করার বিষয় হলো, আমি আমার জীবনে যেহেতু আমি পাহাড়ি মানুষ, অনেক সাপ, অনেক বন্য প্রাণী দেখেছি যারা কামড় দিয়ে বা আঘাত করে পালিয়ে চলে যায়, এই জায়গার মধ্যে কিন্তু থাকে না, এই জায়গা ছেড়ে পালিয়ে চলে যায়। কিন্তু অবাক বিষয় হলো, এই সাপটা আমাকে সবল দেওয়ার পরে ও জায়গার মধ্যে দাঁড়িয়েছিল, এই জায়গা ছেড়ে ও যায় নাই। এখন এই জিনিসটা আমাকে খুব অবাক করালো যে ও জায়গা ছেড়ে যায় নাই কেন, ও তো চলে যাওয়ার কথা। তো ও যখন যায় নাই, না যাওয়ার পরে আমিও চলে আসছি, এসে যথারীতি কবিরাজকে পাই নাই, আমি রাত্রে ঘুমিয়ে গেছি। তখন আর আমি আলীর পাহাড়ে যেতাম না, আমি তখন এই মিথিলাকে নিয়েই ব্যস্ত থাকতাম, ওর চিকিৎসাই করতাম, আমি আর আলীর পাহাড়ে যাই নাই। না যাওয়ার পরে সেরাতের বেলায় আমি একটা অন্যরকম স্বপ্ন দেখতে পাই। স্বপ্নটা কি দেখি, ওই সাপটাকে আমি স্বপ্ন দেখতে পাই, এবং স্বপ্নে সে মানে তার অর্ধ পরিমাণ ছিল সাপের মতো এবং অর্ধ পরিমাণ ছিল মানুষের মতো, এবং তার মাথায় একটা পাগড়ি পরা অবস্থায় ছিল, এবং দেখে মনে হলো যেন খুব অলৌকিক কিছু একটা। তিনি আমাকে স্বপ্নে এসে বলতেছিলেন যে আমি জিন সাপ ছিলাম, এবং ভুলবশত তোমার শরীরের সাথে আমার শরীরে ধাক্কা লেগে যায়,
তোমার হাতে লাঠি দিয়ে তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারতা, কিন্তু তুমি আমাকে মারো নাই। আর তাই তোমার প্রতি আমার এক ধরনের মায়া জন্মেছে। সেখান থেকে আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার বউয়ের পায়ের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমি তোমার মাথার কাছে একটা পানি দিয়ে গেলাম, একটা তেল দিয়ে গেলাম। তুমি এই তেলটা ব্যবহার করলে তোমার বউয়ের পা হয়তো আল্লাহর রহমতে ভালো হতে পারে। উনিও ছিলেন একজন মুসলিম জিন। তো উনি যখন এই জিনিসটা আমাকে বলে গেলেন এবং বলে যাওয়ার পরে আমি সত্যিই বড় অবাক হয়ে গেলাম। এবং সবচেয়ে বড় অবাক করা, উনি আমাকে স্বপ্নে যে জায়গাটা দেখালেন, জিনিসটা রেখে গেছেন। আমি ঘুম থেকে উঠে সেম একই জায়গায় আমি এই জিনিসটা পাই, এক ধরনের একটা তেল পাই যেটার আকার ছিল হলুদ আকৃতির তেল। এই হলুদ আকৃতির তেলটা পাওয়ার পরে আমি তখন করলাম কি, এই তেলটা, এবং সে আমাকে আরেকটা জিনিস স্বপ্নে বলে গেছে, যে পাহাড়ে আমি থাকতাম বা যে পাহাড়ে আমার মসজিদটা ছিল, ওই পাহাড়ের চার কোণার মধ্যে তাবিজ পুঁতে রাখা হয়েছে, এবং কোন কোন গাছের নিচে তাবিজ আছে, তাবিজ দিয়ে এই জায়গাটাকে বন্দি করে দেওয়া হয়েছে। এটা নাকি আমার মা করছে, যার কারণে এই পাহাড়ে এখন আর আগের মতো করে জিনেরা নামাজ পড়তে আসতে পারে না। আমি যাতে এই তাবিজগুলো ওখান থেকে সরিয়ে ফেলি। উনি আমাকে এটা স্বপ্নে এসে বলে, এবং স্বপ্নে এসে বলার পরে প্রথমত ওই তেলটা আমি মিথিলার পায়ে মালিশ করি, এবং দ্বিতীয়ত উনি যেভাবে আমাকে যে যে গাছের নিচে বলে, ওই গাছের নিচে আমি সত্যি তাবিজ পাই। 4টা তাবিজ এই পাহাড়ের 4 কোণায় ছিল, এবং 4 কোণা থেকে আমি তখন তাবিজগুলো উঠাই ফেলি। এবং তাবিজগুলো উঠিয়ে ফেলার পরেই, এই যেদিন আমি তাবিজগুলো উঠাই, ওই দিন রাতের বেলায় বহু বছর পরে আমার সর্বপ্রথম বন্ধু যিনি এখানে আসতেন নামাজ পড়তেন, তার সঙ্গে আমার দেখা হয়। এবং আমি মসজিদ ভেঙে ফেলেছি, সে খুব রাগ করে আমার উপরে, আমি কেন মসজিদ ভেঙেছি এবং এটার উপরে সে প্রচুর পরিমাণে রেগে যায়। তার সঙ্গে এত বছর পর দেখা, আমি তাকে বললাম যে দেখেন, আপনি তো আমার কাছে আসেন নাই। আমি কিন্তু তখন শিওর হয়ে যায় যে তিনি কোনো মানুষ নয়, তিনি একজন জিন। তবে তাকে আমি সরাসরি দেখতাম, তার সঙ্গে আমার কথা হতো একেবারে সরাসরি। মানুষ মানুষের সঙ্গে যেভাবে কথা বলে, মানুষ মানুষের সামনে যেভাবে দাঁড়ায়, একইভাবে আমি তার সামনে দাঁড়াতাম, তার সঙ্গে কথা বলতাম। তার সঙ্গে কথা বলার সময় আমার ভিতরে কোনো ভয় কাজ করতো না, আমি কোনো ভয় পেতাম না, আমি স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতাম। এবং সে আমাকে বলে সে আমার উপরে খুব রাগ করেছে, আমার উপরে প্রচণ্ড রেগে গেছে। তারপরে তিনি আমাকে বললো যে জায়গাটা ঠিক করার জন্য, এই জায়গাটা সংস্কার করার জন্য এবং এটা ভালো করার জন্য। তো ওনার কথা মতো আমি তখন আবারও এটাতে মাটি ফেলে আবারও ঠিক করি, কিন্তু উনি চলে যায়। উনি এরপর থেকে উনি আর এই জায়গায় আসে না। তো না আসার পর উনি মাঝে মাঝে, মানে প্রায় সময় আসে, আবার প্রায় সময় আসে না, তবে তিনি রাতের বেলায় আসে। তো এই করতে করতে আমি আবার উপরে জায়গাটা ঠিক করে আর ওই তেলটা আমার মায়ের কাছে দিয়ে আসি মিথিলার পায়ে মালিশ করার জন্য। প্রায় 15 দিন মিথিলার পায়ে যখন শরীরে যখন এই তেলটা মালিশ করা হয়, মিথিলা মোটামুটি অনেকটা স্বাভাবিক হয়ে যায়, এবং স্বাভাবিক হয়ে সে বসতে পারে, সে কথা বলতে পারে, খুব স্বাভাবিক একটা অবস্থানে সে চলে আসে। এবং এই স্বাভাবিক অবস্থানে আসার পরে সে আমাদের পাড়ার অন্য অন্য লোকদেরকে এই ঘটনা বলতে শুরু করে যে আমি মসজিদের নিচে কালো পাথরও দেখেছি, এবং এই মসজিদের নিচে আমি এটা রেখেছি, ওইটা রেখেছি, মানে এইরকম ঘটনাগুলো সে বলতে শুরু করে। এবং বলা বলির একটা পর্যায়ে একদিন রাতের বেলা আমাদের পাড়ার থেকে অনেকগুলো মারমা ছেলে, চাকমা ছেলে মিলে এই পাহাড়ের উপরে উঠতেছে। তখন আমার সামনে হুজুর ছিলেন, যে হুজুরের সঙ্গে আমি কথা বলতাম বা জিনার মাধ্যমে মসজিদ বানিয়েছি। তো হুজুর আমাকে বললো যে তারা আসতেছে মসজিদ ভেঙে ফেলার জন্য, বা তারা আসতেছে পাথরটা খোঁজার জন্য। তারা যদি পাথর বা মসজিদ ভেঙে ফেলে, তুমি তাদেরকে কোনো বাধা দিও না। আমি বললাম তারা তো এমনও হতে পারে তারা আমাকেও মেরে ফেলতে পারে, কারণ আমি তখন আমাদের পাড়ে এরকম একটা গুঞ্জন শুনতেছিলাম যে আমাকেও মেরে ফেলবে, এবং আমার জন্য যত ঘটনা, তার জন্য তারা আমাকেও রাখবে না। তখন তিনি আমাকে বললো তুমি তাদের কাছ থেকে দূরে থাকো, তারা তোমাকে দেখতে পাবে না, তোমার সামনে দিয়েও গেলেও তারা তোমাকে দেখবে না। তিনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেয় যে তুমি এই দোয়াটা পড়বা, যখনই তাদের চোখে তোমার চোখ পড়বে, বা যখনই তারা তোমাকে মারতে আসবে, তুমি এই দোয়াটা পড়বা, এবং এই দোয়াটা পড়লে তারা তোমাকে দেখতে পাবে না। এবং উনি আমাকে যেভাবে শিখাই দিল, ঠিক একইভাবে আমি এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকতাম, আমি তাদের সামনেই থাকতাম, তাদের সঙ্গেই থাকতাম। তারা আমাকে ডাকতো, কিন্তু তারা আমাকে দেখতো না। অবিশ্বাস্য হইলেও তারা আমার সামনে দিয়ে হেঁটে যাইতো, কিন্তু আমাকে দেখতে পাইতো না। এবং একটা পর্যায়ে তারা আমার এই সম্পূর্ণ মসজিদটা ভেঙে ফেলে, আমার ঘরটা ভেঙে ফেলে, আমার থাকার সমস্ত বাসস্থানগুলো ভেঙে ফেলে। আমি তখন পর্যন্ত সেই জায়গার মধ্যে আসি, এবং ওই হুজুরের সঙ্গে আমার প্রতিনিয়তই দেখা হতো, কথা হতো। একটা পর্যায়ে উনি আমাকে বললো তোমার এখানে থাকা অনেক রিস্ক, এবং তোমার স্ত্রী যে ছিল মিথিলা, সে তোমার এগেনস্টে দাঁড়িয়েছে, তোমার অপোজিটে সে আছে, এবং সেই মূলত এখানে লোক পাঠিয়ে তোমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করতেছে। যত দ্রুত সম্ভব তুমি এই পাড়া ত্যাগ করে, এই পাহাড় ত্যাগ করে তুমি চলে যাও।
তখন আমি বললাম এই পাড়ায় আমার মা আছে, আমার বউ আছে, এবং আমি এখানে মসজিদ বানাই। তখন আমার মসজিদটা প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে তারা, এবং মসজিদটা ভেঙেছে, ইট বালিট এখানে যা ছিল তারা সবকিছু নিয়ে যায় ওই পাড়ার ছেলেরা। শুধু এই পাড়া না, আশেপাশের আরো অনেকগুলো পাড়ার ছেলেরা মিলে। তো আমার যে বন্ধু ছিল যে আমাকে সাহায্য করতো আমাদের মারমা পাড়ায়, সে তখন আর এখানে থাকে না, সে চিটগঙ্গে চলে যায় তার আত্মীয় স্বজনের সঙ্গে, সে চিটগঙ্গেই থাকে। এই জায়গায় তখন আর সে থাকতো না, আমি তখন একাই থাকতাম। এরপরও আমি প্রায় সপ্তাহখানিকের মতো জায়গার মধ্যে থাকি। ওই হুজুর আমাকে খাওয়াতো, আমি ওনারটা খাইতাম, এবং ওনার মাধ্যমে আমি চলতাম, এবং এই জায়গায় আমি থাকতাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি আমাকে অদৃশ্য করতে পারতেন। আমাকে রাতকে রাত এই মারমা ছেলেরা মারার জন্য অস্ত্র হাতে এই পাহাড়ে আসতেন আমাকে খোঁজার জন্য, কিন্তু আমি ওনার সামনে দাঁড়িয়ে থাকতাম। উনি আমাকে ওরা দেখতে পেত না। আমার নামটা পরিবর্তন করার পর তিনি এই আপনার থোয়াই মারমা থেকে তিনি আমাকে মোহাম্মদ বিল্লাল হোসেন আমার নাম রেখেছিলেন। তিনি আমাকে বিল্লাল হোসেন বলে ডাকতেন। বহুদিন পর্যন্ত আমি এই দুর্গম পাহাড়ে ওনার সঙ্গে ছিলাম, ওনার সঙ্গেই থাকতাম, ওনার আদেশেই চলতাম, ওনার সঙ্গেই থাকতাম। এরকম করতে করতে উনি একটা পর্যায়ে আমাকে বললো, তুমি এখান থেকে চলে যাও, এই জায়গার মধ্যে তুমি থাকলে আগে পরে তোমার অনেক সমস্যা দেখা দিবে, তুমি এই জায়গার মধ্যে থেকো না, তুমি এখান থেকে চলে যাও এবং তুমি বিয়ে শাদী করো, নতুন করে সংসার করো। আমাদের ধর্মের ভিতরে এই জিনিসটা নাই যে বিয়ে না করে সারা জীবন পাহাড়ে কাটিয়ে দেওয়া, এটা নাই। তুমি বিয়ে করো, সংসার করো, এবং এই সমস্ত কিছু ছেড়ে তুমি ভালোর পথে চলে আসো। তো আমি তখন তারে বললাম যে এটা কিভাবে সম্ভব, আমি কোথায় যাব বা কোন জায়গায় যাব, কোথায় বিয়ে করব। তখন তিনি আমাকে একটা চিঠি লিখে দেয়, এবং চিঠিটা সম্পূর্ণ আরবি লেখায় লিখে দেয়। আরবি লেখা চিঠিটা লিখে দেয়। চিঠিটা লিখে দিয়ে তিনি আমাকে চট্টগ্রামের একটা মাজার এরিয়াতে পাঠায়, একটা মাজারে আমাকে পাঠায়। আমি আপনাকে এই মাজারটা আমাকে পাঠায়, এবং পাঠিয়ে বলে মাজারের যিনি খাদেম আছে, এই খাদেমের হাতে যেন আমি চিঠিটা দিই, এবং আমি যাতে আর কখনোই এই পাহাড়ে না আসি। পাহাড়ে আসলে যে কোনো সময় আমাকে পাহাড়ি এখানকার যারা আছে তারা আমাকে মেরে ফেলবে। আমি ওনাকে বললাম, তাহলে কি আমি চলে যাবো এখান থেকে? বলে, হ্যাঁ চলে যাবেন, আপনি আর এখানে আসবেন না। ওনার সঙ্গে কথাবার্তা শেষ করে আমি তখন ওদিন রাতের বেলায় আমি সেই পাহাড়ি পথ ধরে আস্তে আস্তে করে সমতলের দিকে আসতে শুরু করি। একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে আপনার পুরো সমতলে এসে যে আমাদের এখান থেকে বাসে করে আমি প্রথম আপনার বান্দরবান শহরে আসি, এবং সেখান থেকে বাস চোখে আমি চিটংয়ে যাই। যে ঠিকানা দিল সেই ঠিকানা অনুযায়ী আমি ওই মাজারে যাই। মাজারটা খুবই ছোটখাটো একটা মাজার ছিল, তবে এটাকে ঠিক মাজার বলা চলে না। এটা হচ্ছে আপনার একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা কবরস্থান আছে, কিন্তু একটা লোক আছে যিনি কবরস্থানটা পরিষ্কার করে, তার নাম হচ্ছে এবাইদুল্লাহ, মোহাম্মদ এবাইদুল্লাহ বলে একজন লোক আছে। উনি মাঝে মসজিদটাতে নামাজ কালাম পড়ায়, থাকে সেই এলাকার স্থানীয় লোক, এবং তিনি নাকি একটা সময় কবিরাজ ছিলেন, আমি পরে জানতে পারি। ওনার কাছ থেকে আমি তখন চিঠিটা দিই, এবং তিনি চিঠিটা পড়ে, সম্পূর্ণ চিঠিটা পড়ে তখন তিনি করে কি, চিঠিটা এই যে মাজারটা আছে মাজারের সামনে একটা ছোট্ট গর্ত করে এখানে চিঠিটা মাটির নিচে পুঁতে ফেলে আমার সামনে, এবং আমাকে বলে, তুমি আজকে থেকে এখানেই থাকো, এখানে নামাজ কালাম পড়বে, এবং এই মসজিদে তুমি নামাজ পড়াইবা, আমাদের সঙ্গে থাকবা, এবং তুমি আর তোমার এখানে ফিরে যেতে পারবে না, তোমার ওই মারমার কাছে, তোমার মায়ের কাছে, তোমার পরিবারের কাছে। আমি বললাম, আমি যাবো না। বলে, থাকবো আমাদের সঙ্গে? আমি বললাম, জি থাকবো। তখনই মোহাম্মদ এবাইদুল্লাহ হুজুরের সান্নিধ্যে আমি তখন সে এলাকায় থাকতে শুরু করি, এবং এবাইদুল্লাহ হুজুর একটা সময় কবিরাজি করতেন, মানুষের চিকিৎসা করতেন, কিন্তু বহু বছর ধরে তিনি এসব আর করেন না, সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। তো আমি ওনাকে বললাম, চিঠিতে আপনি কি এমন পেয়েছেন যেটার জন্য আপনি আমাকে এভাবে রেখে দিয়েছেন? তো চিঠিতে কি লেখা ছিল, কোন ভাষায় লেখা ছিল বা কি ছিল, আমি এসব কিছুই দেখি নাই। শুধু চিঠিটা আমি এনে ওনার হাতে দিয়েছিলাম। সম্ভবত চিঠির লেখাগুলো আরবি ছিল, এটা আমার একটা ধারণা। তো এরপর থেকে এই মসজিদে উনি আমাকে আপনার রাখে, এবং সেখান থেকে আমি তখন নামাজ আদায় করি, নামাজ কালাম পড়ায়, মানুষকে আমি ইমামের দায়িত্ব পালন করি, এবং তিনি সবাইকে বলে যেটা একটা নতুন ইমাম সাহেব আসছে, উনি নামাজ পড়াবেন। তো আমার জীবনে যতটুকু সূরা কেরাত, নামাজ কালাম যা শেখা, সবই হুজুরের মাধ্যমে শেখা। আমাদের ওই আলীর পাহাড়ে যে হুজুরে নামাজ পড়তে আসছো, ওনার মাধ্যমে আমার সব কিছু শিখা, এবং ওনার মাধ্যমে আমি সেখানে নামাজ পড়াতাম। এভাবে প্রায় 2 বছর আমি সেই ছোট মসজিদে নামাজ পড়াই, সেই গ্রামে ইমামতি করি, এবং 2 বছর পরে ওনারই এক মেয়ে ছিল, এবাইদুল্লাহ হুজুরেরই ছোট মেয়ে ছিল, তার টোটাল 6টা মেয়ে ছিল, ওটা সম্পূর্ণ ছোট ছিল। এই ছোট মেয়ের সঙ্গে তিনি আমাকে বিবাহ দেয়, আমি ওনার ছোট মেয়েকে বিয়ে করি, এবং বিয়ে করার পর আমি সে এলাকায় থাকতে শুরু করি, এবং আজকে অবধি পর্যন্ত আমি ওই এলাকাতে আছি, এবং আমার বর্তমান বয়স অনেক,
আমার বয়স প্রায় আপনার হিসাব করতে গেলে 80 বছরের উপরে হবে। তো আলহামদুলিল্লাহ এখন আমি হাঁটাচলা করতে পারি, আমি হাঁটতে পারি, চলতে পারি। আমার ছেলে মেয়েরা আছে, আপনার অশেষ রহমতে আমার ছেলে দুজন আছে, দুজনেই টাইটেল পাস মাওলানা, এবং মেয়েরা আছে তাদেরকে বিয়ে শাদী দিয়েছি, এবং আমার এক মেয়েকে আমি কোরআনে হাফেজ বানিয়েছি, এক ছেলেকেও আমি কোরআনে হাফেজ বানিয়েছি, এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এরপরে আমি আমার মায়ের কাছে গিয়েছি, ওই মারমা পাড়ায় আমার মা মারা গেছে, নানি মারা গেছে, সবাই মারা গেছে। আমার খুব ইচ্ছা ছিল তাদেরকে মুসলিম পথে আনার, কিন্তু আমি তাদেরকে আনতে পারিনি। তবে আমার জীবনে একটা দুঃখ, সেই দুঃখটাই আপনাকে বলি, তা হচ্ছে আমি সেই পাহাড় থেকে চলে আসার পর ওই হুজুরের সঙ্গে আজ অবধি পর্যন্ত আমার আর দেখা হয়নি। তিনি আমার কাছে আর আসেনি। কেন সে আসেনি, কেন তার সঙ্গে আমার আর দেখা হয়নি তা জানি না। তবে এখনো আমি আমার ছেলেকে বলি সে আলীর পাহাড় গিয়ে নামাজ পড়ার জন্য। আমার সন্তানরা এখনো মাঝে মাঝে সময় পাইলে সেখানে যায়, নামাজ আদায় করে। বাট আজকের সমাজে যারা মারমা জনগোষ্ঠী ওখানকার যারা আছে তারা এতটা হিংস্র না, তারা যথেষ্ট ভালো। আমার ছেলে মেয়ে গেলে তারা সম্মান দেয়, তাদের সঙ্গে কথাবার্তা বলে, এবং সত্যি তারা এখন অনেকটা ভালো হয়ে গেছে এখনকার প্রজন্মের যারা আছে। তো আমি আপনার গল্প শুনি, এবং আমি শুনি বলতে আমার বড় মেয়ে আছে, আমার বড় মেয়ে আপনার গল্প শুনে। আমার বড় মেয়ে একদিন আমাকে এসে বললো যে বাবা, আমার বড় মেয়ে আমার এই ঘটনাগুলো জানে। তা আমাকে বললো যে বাবা এরকম এরকম উনি আপনার মতো করে কিছু ঘটনা বলে আপনি শোনেন। তো শুনে আমার বড় মেয়ে জান্নাত হচ্ছে আমার বড় মেয়ের নাম, আমি জান্নাতুরা মাধ্যমে আমি আপনাকে আমার কথাগুলো লিখলাম, যদি আমার মেয়ে পাঠায় আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বান্দরবানের ভাই মোহাম্মদ, বর্তমান নাম মোহাম্মদ বিল্লাল হোসেনের জীবনের এই অলৌকিক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, জীবনের গল্প অনুষ্ঠানে মাঝে মাঝে আমি এমন কিছু গল্প পাই যেগুলোর ব্যাখ্যা দেওয়া তো দূরের কথা, যে গল্পগুলো যে আমি বলি আমার নিজের ভিতরে কেমন যেন এক অন্যরকম অনুভূতির কাজ করে। যেমন আজকের গল্পটা, আমি জানি না যে থয়িন সাকমা ছিল ওনার নাম, এবং পরিশেষে তার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন রাখা হয়েছে। এই পুরো গল্পটাই ছিল এক অলৌকিক ঘটনা। আমি আমার সত্যি শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে, এবং আল্লাহ ভালো জানে। এবং আমি বিভিন্ন গল্পের মধ্যে এই ধরনের, আমি কিছুদিন আগে বেশ প্রায় মাস ছয়েক আগে একটা সিলেটের গল্প পেয়েছিলাম, তাও প্রায় এই ধরনেরই কিছুটা। তো এগুলো আসলে আল্লাহর কুদরতি কেরামতি, আল্লাহ তাআলা ভালো জানে কিভাবে কি হয়। তবে যাই হোক, আমার কাছে ভালো লেগেছে গল্প। আপনার কাছে কেমন লেগেছে? গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায় বন্ধুগণ।